ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইন্ট্রোডাকশন ক্লাস, একদম নতুন ব্যাচের প্রথম ক্লাস। ওকে, আমি ক্লাস শুরু করি। তো আমার সাথে যুক্ত আছেন নতুন ব্যাচের সবাই। আজকে থেকে আপনাদের ক্লাস শুরু। তো আমি যখন ক্লাস শুরু করছি, আমি ধরে নিচ্ছি যে আপনারা কোনো কিছুই জানেন না। আপনারা আগে যা জানেন বা না জানেন, জানলেও সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই। কম্পিউটার সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে আপনারা যদি আগে কিছু জেনে থাকেন, ঠিক আছে, তাতে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নেই, আবার না জানলেও কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি যে সবাই জিরো। তো আমি আমার কোর্সটা শুরু করবো একদম শূন্য থেকে। ওকে, আমাদের কোর্সটা শুরু। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমি প্রথমে সবাইকে দেখাই যে আমাদের একখানা ওয়েবসাইট আছে। আমাদের ওয়েবসাইটের নাম হলো www, কথা বলো না কেন, হ্যাঁ, www.outsourcinghelp.net। আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম কি? outsourcinghelp.net। ওকে, এটা আমাদের ওয়েবসাইট। তো আপনাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশন আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমরা আমাদের ডেইলি যে ক্লাস নোটস গুলো পাবো ওয়েবসাইটের মধ্যে, সেটা হলো এখানে। এই যে আমাদের ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক কিছু পাবো। হোম, অ্যাবাউট আস, ফ্রি ভিডিও, ঠিক আছে, সকল কোর্স, ঠিক আছে, সাকসেস, অনেক কিছু পাবো। তারপর নিচে আমরা অনেকগুলো বাটন পাবো, হ্যাঁ, অনেক কিছু পাবো। তার মধ্যে আপনারা যাবেন এখানে, এই যে কোথায় ক্লাস নোটস। তাহলে আমাদের ক্লাসে যখন আপনারা করবেন, ক্লাস করার সময় প্রত্যেকদিন আপনাদের প্রয়োজন হবে একটা বাটন, সেটা হলো ক্লাস নোটস। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট থেকে আমরা আসলাম কোথায়? ক্লাস নোটসে, ঠিক আছে। লাইভ ক্লাসে কিভাবে যুক্ত হবেন? লাইভ ক্লাসে যুক্ত হওয়ার সিস্টেমটা আপনারা এখানে পাবেন, লাইভ ক্লাসের বাটন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন, এই যে আমাদের লাইভ ক্লাস কিভাবে জয়েন করবেন তার সকল সিস্টেম পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর নিয়মিত যে ক্লাসের পাসওয়ার্ডটা নিয়মিত পাওয়ার জন্য এই যে পাসওয়ার্ড ফর্ম, ঠিক আছে, নিয়মিত আপনারা এই পাসওয়ার্ড ফর্মটা পেয়ে যাবেন। এখানে বিস্তারিত তথ্যগুলো পড়ে ফর্মটা ফিল আপ করলে নিয়মিত আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক আছে। আর ক্লাস নোটস এর মধ্যে কি পাবেন? ক্লাস নোটস এর মধ্যে পাবেন আমাদের প্রতিদিন যতগুলো ক্লাস হয় ওই ক্লাসের সবগুলো লিখিত নোটস। আমরা যখন ক্লাস নিই, ক্লাসের মধ্যে দুই রকম নোটস আমাদের তৈরি হয়। একটা হচ্ছে লিখিত নোটস, আর একটা হচ্ছে ভিডিও নোটস, ঠিক আছে, ভিডিও ক্লাস। তো ভিডিও ক্লাসটা যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, লিখিত নোটস গুলো গুরুত্বপূর্ণ। ওকে, এখানে অনেকগুলো নোটস আমাদের আছে। সকল নোটস কি আমাদের, এটা যদি কোচিং সেন্টার হয় তাহলে কোচিং সেন্টারে স্টুডেন্টদেরকে ফটোকপি করে দেয়। আমরা অনেক বেশি স্মার্ট, আমাদেরকে কোনো কিছুই ফটোকপি করতে হবে না, আমরা সবগুলো নোটস এখানে পেয়ে যাবো। যেমন আমি যদি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের নোটস তুলে চাই, ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করব, একদম কি টোটাল নোটস আমরা পেয়ে যাবো, বিশাল থেকে বিশাল নোটস, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কোর্সের আমরা কি বিশাল থেকে বিশাল নোটস আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই যে এখান থেকে ওকে, তার মানে আপনাদেরকে যত রকমের নোটস, সকল নোটস আপনারা কোথায় পাবেন? আমাদের এই ক্লাস নোটসে। ওকে, আমি আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা আপনারা পেয়ে যাবেন ক্লাস নোটসে। তাহলে আমাদের ওয়েবসাইটে আপনাদের রেগুলার লাগবে কি? 3টে বাটন। ওকে, 3টে বাটনের মধ্যে একটা বাটন হলো লাইভ ক্লাসে কিভাবে যুক্ত হবেন। অলরেডি আপনারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। যদি কখনো আপনার সফটওয়্যার যদি আনইনস্টল হয়ে যায়, অথবা যদি আপনি কখনো ভুলে যান যে পাসওয়ার্ড লাইভে কিভাবে জয়েন করবেন, ঠিক আছে, তাহলে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য হলো, ঠিক আছে, লাইভ ক্লাসের বাটন। লাইভ ক্লাসে কিভাবে যুক্ত হবেন? লাইভ ক্লাসের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা প্রায় প্রতিদিনই চেঞ্জ হয়। তো এই পাসওয়ার্ডটা প্রতিদিন কিভাবে পাবেন, কিভাবে পাসওয়ার্ডটা পাবেন, এটার করার জন্য কোথায়? পাসওয়ার্ড ফর্ম। ওকে, লাইভ ক্লাসের পাসওয়ার্ড কিভাবে পাবেন, এখানে বিস্তারিত সবকিছু আছে। এরপর হলো ক্লাস নোটস। আর আমাদের রেগুলার প্রতিদিনের যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাসের নোটসগুলো আমরা পাবো ক্লাস নোটস। আশা করি একটু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকের নোটসে চলে যাই। আমি ক্লাস নোটসে আসলাম, ক্লাস নোটস থেকে আমি যাব কোথায়? আমি যাব হলাম এই যে অল ক্লাস নোটস। ওকে, অল ক্লাস নোটস, দেখুন এই যে ক্লাস নোটস থেকে আমি আসলাম কোথায়? অল ক্লাস নোটস। আমি অল ক্লাস নোটসে ক্লিক করলাম। এই অল ক্লাস নোটসের মধ্যে
আমাদের আজকের ক্লাসটা আমি করাবো, এটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। ওকে, তো আমি যা এখানে দেখাচ্ছি ঠিক আপনারাও যখন এখানে ক্লিক করবেন হুবহু আপনারা এই তথ্যগুলোই পাবেন। তো সুতরাং আমি আপনাদেরকে যেখানে নোটস করে দিচ্ছি আপনাদের নিচ থেকে কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? আমাদের ক্লাসটা হলো কি স্মার্ট ক্লাস। নর্মালি ক্লাস যেভাবে হয়, টিচার বলে, স্টুডেন্টরা খাতায় নোট করে। আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, নর্মালি ক্লাস যেভাবে হয় সেটা মানে টিচার বলে, স্টুডেন্টরা নোট করে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ক্লাস এভাবে হয়। বাট আমরা আরেকটু স্মার্ট। হ্যাঁ, আমরা আমাদেরকে যা লিখে দেওয়ার, একটা ক্লাসের মধ্যে যা লিখিত নোট দেওয়ার সবগুলো আমি লিখে দেবো। হুবহু আমি যে জিনিসটা লিখছি আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান হুবহু এই নোট করে দেখবেন। ক্লাস করানোর সময় যত নোট দরকার, যত লিঙ্ক দরকার সবগুলো আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাস শেষ করার পর ক্লাস চলাকালীন আপনাদেরকে কোনো কিছু লিখতে হবে না, কিচ্ছু লাগবে না, সকল নোটস আমি নিজের হাতে আপনাদেরকে তৈরি করে দেবো। ওকে, প্রত্যেকটা স্টুডেন্টের কাজ হলে কি করা, নোটস করা, যখন যে কোথাও ক্লাস করে। তাহলে আমার ক্লাসের মধ্যে নোটসটা আমি নিজেই লিখে দেবো, নিজেই আমি কি ঢুকে দেবো, আপনাদেরকে কোনো কিছুই লিখতে হবে না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আমাদের ক্লাস যেটা হচ্ছে, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে, তো ক্লাস শেষ হওয়ার পর সেই রেকর্ডটা আমি কি আপনাদেরকে ইমেলে অ্যাটাচ করে দেবো, ইমেলে দিয়ে দেবো, এবং ইমেল আপনারা কি সেই ক্লাসটা আবার দেখবেন। ওকে, তাহলে আপনারা ক্লাসটাও পাচ্ছেন, ক্লাসে কোনো কিছু নোট করতে হচ্ছে না, সেই নোটসটা আপনারা এখানে ক্লাস নোটসে পেয়ে যাচ্ছেন। আবার ক্লাসের যে ভিডিওটা, টোটাল ভিডিওটা, সেই টোটাল ভিডিওটা পেয়ে যাচ্ছেন কোথায়? হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, অথবা কি আপনার এই জিমেলে পাবেন। সবকিছু ইউটিউবে শেয়ার করা হয় না, ফেসবুকে শেয়ার করা হয় না, আপনার জিমেলে পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আপনার কাজ কি? ক্লাসের মধ্যে জয়েন করা আপনার কাজ হলো খুব এক ধ্যানে এক মনে আমার কথাগুলো শোনা, শুনে বুঝা। ঠিক আছে, আমার কথাগুলো শোনা, শুনে বুঝা। বুঝার সময় যদি আপনার কোনো প্রশ্ন আসে মনে, আমাকে প্রশ্ন করা। প্রশ্ন কিভাবে করবেন? প্রশ্ন করার জন্য আপনি আসবেন কোথায়? এখানে আমাদের ওয়েবসাইটের এই যে ক্লাস নোটসের মধ্যে কোথায়? এই যে কোশ্চেন সাবমিট। অল ক্লাসের ঠিক উপরেই হলো কি কোশ্চেন সাবমিট। ওকে, আপনার মনে ক্লাস করার সময় যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন আপনি এখানে টাইপ করবেন। এই যে আমি কোশ্চেন সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করে মনে করেন আমি ক্লাস করাচ্ছি, আপনার কাজ হলো কোনো কিছু লেখাও না, কোনো কিছু নোট করো না, কিচ্ছু নোট করা লাগবে না, শুধু আপনি কি করবেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ক্লাস করার সময় যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নটা আপনি আমাকে এখানে প্রশ্ন করবেন। আপনি এখানে কোশ্চেন সাবমিটে যাবেন, কোশ্চেন সাবমিটে আসলে এখানে আপনার নাম পাবেন, আপনার নাম লিখবেন। ঠিক আছে, তারপর কি আপনার প্রশ্নটা করবেন। ঠিক আছে, আপনার প্রশ্নটা করে, ঠিক আছে, আমি কোশ্চেনটা করলাম, করার পর আমি সাবমিট করলাম। ওকে, এখন এই যে আপনি প্রত্যেকটা মনে করেন আপনি এটা কোশ্চেন করছেন, এখন কোশ্চেনটা আপনি কোথায় পাবেন? ওকে, আমার সাউন্ড যদি ওকে না থাকে আপনারা একটু আমাকে ইশারা দিয়েন। দেলোয়ার আমিন, আমার সাউন্ড কি ওকে? বলি একটু মুখে বলেন সাউন্ড ওকে? জি ওকে। ঠিক আছে। ওকে। আব্দুর রহমান, এটা কি আব্দুর রহমান বৌদি? হ্যালো, ঢাকা থেকে আব্দুর রহমান। আচ্ছা ঠিক আছে, চট্টগ্রামে একজন আব্দুর রহমান আছে, অনেক বিখ্যাত। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর আছেন অনুপম রয়। অনুপম, আমাকে শুনতে পাচ্ছেন? তারপর আছেন দুই বন্ধুর নাম হচ্ছে ফ্রিল্যান্সার তৌহিদ। তৌহিদ কে? তৌহিদ একটু হাত তোলেন। ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করব, আপনারা আমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন যেভাবে করবেন সেটা কি, যেমন ক্লাস টাইমে যদি আমি সবার মাইকটা যদি একসাথে অন রাখি তাহলে কারো কথা কেউ শুনবে না, একটা মাস হজবরল অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য ক্লাস টাইমে আমাকে কোশ্চেন করার স্কোপ হলো কোথায়? এই আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে কোশ্চেন সাবমিটে ক্লিক করবেন। কোশ্চেন সাবমিটে ক্লিক করলে কি পাবেন? এই যে এখানে কোশ্চেনটা আমাকে সাবমিট করতে পারবেন। ওকে, কোশ্চেনটা সাবমিট হয়ে গেল। ওকে, কোশ্চেনটা সাবমিট হওয়ার পর আমি আপনার কোশ্চেনটা দেখবো প্রত্যেকে। এই যে কোশ্চেন সাবমিট করে আপনি কোশ্চেন করলেন, এরপর আপনার নিজের কোশ্চেনটা আপনি নিজে দেখবেন কোথায়? একটু নিচে কোশ্চেন চেক। ওকে, আপনি নিজের কোশ্চেনটা নিজে দেখতেও পারেন, না থাকলেও সমস্যা নাই, এটা আমার জন্য কোশ্চেন চেক। বাট আমি এটা ওপেন রাখছি যেন আপনারা যে কেউ যেন কি সবার কোশ্চেন গুলো দেখেন। কোশ্চেন চেক আমি ক্লিক করলাম। ওকে, কোথায়? এই যে কোশ্চেন চেক। তাহলে এখানে ক্লিক করে আপনারা কি কোশ্চেন সাবমিট করবেন।
ওকে, কোশ্চেন সাবমিট করবেন এখানে ক্লিক করে। আপনার কোশ্চেনটা ঠিকমতো সাবমিট হয়েছে কিনা সেই ফর্মটা আপনি কোথায় পাবেন? এই যে কোশ্চেন চেকে। ওকে, আমি কোশ্চেন চেকে ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার কোশ্চেনটা দেখি। ঠিক আছে, কত নাম্বার কোশ্চেনে আছে আমি দেখি। আমি একটু আগে যে কোশ্চেনটা করলাম, এই যে 501 নাম্বারের কোশ্চেন আছে। ঠিক আছে, হোয়াট ইজ আউটসোর্সিং, আমি একটু আগে যে কোশ্চেনটা করলাম সেটা এখানে চলে আসলো। আমি জাস্ট একটা নাম লিখেছি কাশেম, হোয়াট ইজ আউটসোর্সিং। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কোশ্চেনটা দেখবো এবং আমি কোশ্চেনটা দেখে আপনাদেরকে কি আমি অ্যান্সার দেবো। ওকে, তাহলে আমাদের কাজ হলো কি, আপনার কাজ হলো মনোযোগ দিয়ে ক্লাসটা করা, আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনা, শোনার পর যদি কোনো কিছু না বুঝেন, সে না বুঝলে আমাকে কোশ্চেন করা। আপনার কাজ ক্লাস করার সময় কোনোভাবেই কাজ লেখা না, নোটস করা না। নোটস করার দায়িত্ব আমার। ঠিক আছে, আপনি আমার কোনো কিছু ক্লাসের মধ্যে কোনো কিছু যদি না বুঝেন বা কোনো কিছু যদি দ্রুত বুঝতে না পারেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ ক্লাস রেকর্ডটা থাকবে। ক্লাস রেকর্ডটা আপনি ইচ্ছা মতো যতবার দেখে ততবার কি আপনি করতে পারবেন। আমার ক্লাসের ধারাবাহিকতা গুলা বুঝা সেটা আপনার কাজ না, মানে কিসের পর কি করলাম, কোনটার পর কোথায় ক্লিক করলাম, কিসের পর কি করলাম, ধারাবাহিকতা। ধারাবাহিকতা মনে রাখার কাজও আপনার না। ধারাবাহিকতা যত আপনি মনে রাখতে যাবেন, আপনার ব্রেইনটা কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। ওকে, তো কিসের পর কি করলাম, কোথায় ক্লিক করলাম, এরপর কি করলাম, টোটালি এটাকে আপনি ইগনোর করবেন। এটা টোটালি মনে রাখার দরকার নাই, কোনো কিছু লেখার দরকার নাই। ওকে, কোনো কিছু যদি আমার এই ক্লাসের মধ্যে যদি আপনি কি এই 70% বুঝেন, 30% যদি না বুঝেন, সেটার জন্য ওরিট হওয়ার কোনো দরকার নেই। ওকে, আপনি যখন ক্লাসের রেকর্ডটা যখন আবার দেখবেন, 100% আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবং ক্লাসের রেকর্ডটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। তো সুতরাং কোনো কিছু আমার ক্লাসটা করে কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে, একদম কিছুই করতে হবে না। হ্যাঁ, আপনার কাজ হলো শুধুমাত্র বুঝা, একটাই কাজ। বলেন একটাই কাজ কি? অনুপম হ্যাঁ স্যার, বলেন, ক্লাস করে একটাই কাজ কি? আমরা শুধু খালি বুঝবো স্যার, ভালোভাবে বুঝবো। শুধু বুঝবেন, শুধু বুঝবেন। হ্যাঁ, কোনো কিছু মনে রাখার কোনো চেষ্টা করার দরকার নেই, সব কিছুকেই রেকর্ড আছে। ওকে, তাহলে আমরা যে ক্লাসটা নেব সেই ক্লাসটা অনেক স্মার্ট ওয়েতে। ইউনিভার্সিটিতে আপনি ক্লাস করতেছেন, অনেক ভালো টিচার আপনাকে বোঝাচ্ছে। আমরা কি করি, টিচারের কথা শুনে আপনারা নোটস করেন, নোটস করার পরে কি আসলে কি নোটস থেকে কি 100% আমরা তথ্য কি রিকভার করতে পারি? না স্যার, পারি না, কারণ টিচার কি বলছে, নোটস এর মধ্যে টিচারের টোটাল লেকচারটা কি আমরা তুলতে পারি না। আবার নোটস দেখে দেখে আমরা সেটা রিকভার করতে পারি না। হ্যাঁ, 100% আমরা কি সেই নোটস দেখে দেখে প্র্যাকটিক্যাল কাজ আমরা করতে পারি না। বাট আমাদের ক্লাসটা অনেক বেশি স্মার্ট। বিষয়টা একটু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন বিষয় হলো আমরা ক্লাসটা কিভাবে করব আমাদেরকে। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে বিষয়টা বলি। আমি আমার ক্লাস নোটসে যাই। অল ক্লাস নোটস। তাহলে প্রথমত আমি আমার পরিচয় বলি। আমার নাম হলো মোহাম্মদ জামাল উদ্দিন। ঠিক আছে, আমি হলাম একজন আউটসোর্সিং জীবী। একটু আমার সিম্পল পরিচয়। ঠিক আছে, এর চেয়ে বেশি কোনো আমার কি পরিচয় নেই, আমার একটাই পরিচয়। 2010 সাল থেকে আমি কি এই আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা আমারই কি ট্রেনিং সেন্টার বা আউটসোর্সিং প্রফেশনাল ফার্ম। এবং এখানে আমি একাই ক্লাস নিই গত 10 বছর ধরে। আমার এখানে অন্য কোনো টিচার নাই, অন্য কোনো টিচার কখনো ক্লাস নেয় নাই বা ক্লাস নেওয়ার প্রয়োজন হয়নি। আমি একাই ক্লাস নিই 2010 সাল থেকে। আচ্ছা, তো আউটসোর্সিং ইনস্টিটিউটের ওয়েবসাইট এটাই। ওকে, এখানে আপনি আমাদের অফিস পাবেন, আমাদের সাপোর্ট টিম পাবেন, সকলের তথ্য এখানে পেয়ে যাবেন। আপনি কন্ট্যাক্টে যাবেন, আপনারা সবাই আমাদের ওয়েবসাইটে এসে একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন, অনেক কিছু আমাদের সম্পর্কে আর ভালোভাবে জানতে পারবেন। আমাদের অফিস কোথায়, আমাদের অফিসের ছবি, ঠিক আছে, সকল কিছু আপনারা কি এখানে এখানে পেয়ে যাবেন। এই যে আমি যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গেলে এখানে কি পাবেন, এই যে আমাদের আপনি কন্ট্যাক্টে যাবেন, ওয়েবসাইটে এসে কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে এসে কি আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল, টোটাল বিষয়টা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা সবাই ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ফেসবুক পেজে লাইক করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। এরপর এটা হলো আমাদের অফিস। ঠিক আছে, এটা লোকেশন, অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের ল্যাব। এছাড়া আপনি আমাদের আরো অনেক 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 ছবি পাবেন।
ফটোসে গেলে আরো আমাদের সম্পর্কে আরো অনেক কিছু দেখবেন, ঠিক আছে? যাই হোক, তো মোটামুটি আমার সম্পর্কে জানলেন। তাহলে আমি এখানে একাই ক্লাস নিই, এখানে আর কেউ নাই, আর আমার সাপোর্টিং মেম্বাররা আছে, আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো, ঠিক আছে? তো আপনারা সারাদিন আপনারা সাপোর্ট পাবেন, ঠিক আছে? আমি সবকিছু বলবো, আমি ধারাবাহিকভাবে, হ্যাঁ, কালকে বা পরশুদিন আমি আপনাদেরকে সাপোর্ট টিমের সাথে পরিচয় করাই দেবো, এবং সাপোর্ট টিমের সাথে কখন কখন সাপোর্ট পাবেন, প্রায় সারাদিনই সাপোর্ট পাবেন, ঠিক আছে? যখনই ক্লিক করবেন তখনই কি সাপোর্ট টিম থেকে সাপোর্ট পাবেন। সবকিছু আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো স্টেপ বাই স্টেপ। আমি আগামী ক্লাসে পরের ক্লাস আপনাদের সাথে আমি পরিচয় করে দেবো সাপোর্ট টিমের সাথে, কিভাবে সাপোর্ট পাবেন সেটা আমি কি বলবো। আপনারা আমাকে পাবেন হলো প্রতিদিন রাত 10টা থেকে 12টা, ওকে? 10টা থেকে 12টা, আবার 12টা থেকেও কি বেশি হতে পারে, আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো, যতক্ষণ আমাদের টপিকটা শেষ না হয়। আচ্ছা, আমরা আশা করি একটু ক্লিয়ার। তাহলে আমি আমার সম্পর্কে বললাম, অ্যাবাউট মি, তারপর বললাম আমার ইনস্টিটিউট সম্পর্কে, আউটসোর্সিং ইনস্টিটিউট। এটা আমি একাই পরিচালনা করতেছি, আমি একাই এটার উদ্যোক্তা, এটার এন্টারপ্রেনিয়ার, এটার টিচার। আচ্ছা, তো আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কোর্সের সিলেবাস, ওকে? আমাদের কোর্সে আমরা আসলে কি কি শিখবো, এখন প্রথমত বলি যে আমি কোনো কাজ বুঝি না, কোনো সিস্টেম বুঝি না। আমি বুঝি যে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করতে হবে, ওকে? তো আমরা কোর্সে অনেকগুলো কাজ শিখবো, অনেকগুলো কাজ, হ্যাঁ, বাট অনেকগুলো কাজ যে শিখবো, কিভাবে শিখবো? আমরা শিখবো স্মার্ট ওয়ার্ডে কিভাবে, যে আমরা অনেক কিছু শিখবো, কিন্তু আমরা শিখে কোনো কিছু মুখস্থ করবো না, কোনো কিছু মনে রাখবো না। একটা শিখা কখন কঠিন হয়? যখন সেখানে মুখস্থ করতে হয়, ঠিক আছে? বাট যদি মুখস্থ করার কোনো যদি টেনশন না থাকে, সেই শেখাটা হয় খুবই সহজ। আমরা অনেক কিছু শিখবো, স্মার্ট ওয়ার্ডে শিখবো, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিখবো, এবং অনেক কঠিন কাজ, অনেক কষ্টকর কাজ আমরা সহজ করে ফেলবো, ওকে? সে কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের দুইটা জিনিস, হ্যাঁ, কোর্স সিলেবাস আমি বলি, আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ডিভিডি, লেখছে কি, আচ্ছা আচ্ছা, আমি এখানে ধারাবাহিকভাবে আছে সবকিছু, আমি ধারাবাহিকভাবে বলি, হ্যাঁ, তাহলে বিষয়টা সহজ হবে। তাহলে আমাদের সিলেবাস কি? আমাদের সিলেবাস তো আপনারা ক্লাস নোটসে আসলে পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লাস নোটসে আসলে আমাদের সকল সিলেবাস পেয়ে যাবেন, আমাদের কি কি কোর্স আছে। যাই হোক, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, সিলেবাস দরকার নাই। আমি কোনো কাজ বুঝি না, কোনো সিস্টেম বুঝি না, কোনো সিলেবাস বুঝি না, কিছুই বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করতে হবে। এখন আপনারা যদি আমার মতো বুঝেন, তাহলে জিনিসটা খুব সহজ হয়। লক্ষ্য যদি একটাই হয়, আমার লক্ষ্য হলো প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করে দেওয়া, ঠিক আছে? আপনার লক্ষ্য যদি এটা হয় যে আমি কি স্যার যেভাবে বলতেছে সেই পথে যাব, স্যার যে পথে হাঁটতে বলে সে পথে হাঁটবো, মূল উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে কি 20,000 টাকা ইনকাম করতে হবে, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হবে, ঠিক আছে? তো আমি জানি সবচেয়ে সহজ পথ কোনটা। আপনি হিমালয় পর্বতের উপরে উঠবেন, হিমালয় পর্বতে ওঠার জন্য সবচেয়ে সহজ রাস্তা কোনটা, কোন দিকে গেলে বাধা কম হবে, কোন দিকে গেলে ভাঙ্গা কম হবে, এবং কোন দিকে গেলে খুব দ্রুত কি পৌঁছানো যাবে, সেটা আমি জানি। আমি সেই পথে আপনাকে নিয়ে যাব। হিমালয় পর্বতের চূড়ায় ওঠার পর তারপর আপনি চারিদিকে পুরো দুনিয়া দেখবেন, চারিদিকে আপনি কি যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন একটা স্টেজে যাওয়ার পর, ওকে? তো আমি মাসিক 20,000 টাকা ইনকাম করার জন্য যতটুকু যা শিখার প্রয়োজন হয় সবকিছু এখানে শেখানো হবে। এখন মাসে 20,000 টাকা ইনকাম করার জন্য একটা নির্দিষ্ট কাজ শিখলে হয় না, অনেকগুলো কাজ শিখতে হয়। আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি। মনে করেন আউটসোর্সিং এর ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি গ্রাফিক ডিজাইন করে ইনকাম শুরু করব, কেউ বলে যে আমি ভিডিও এডিটিং করে ইনকাম শুরু করব, কেউ বলে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম শুরু করব, আসলে ওইটা কোনোভাবেই পসিবল না। শুধু একটা কাজ শিখে কোনোভাবেই আউটসোর্সিং এর ইনকাম করা সম্ভব না। আউটসোর্সিং থেকে যদি আমি আমাদের এই লেখাপড়া মনে করি, স্কুল কলেজের এডুকেশন, তাহলে আপনাকে প্রথমে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। ক্লাস 1 থেকে পরে আপনাকে এসএসসি পাস করতে হবে, ইন্টার পাস করতে হবে, তারপর আপনি অনার্স করতে পারবেন। তাহলে গ্রাফিক ডিজাইন যদি শিখেন, এটা হচ্ছে একটা অনার্স কোর্স।
ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপমেন্ট ওইগুলো যদি শিখেন ওগুলো হচ্ছে অনার্স কোর্স। ওকে, তাহলে আপনার প্রথম আপনাকে ইন্টার পাস করতে হবে। ইন্টার পাস করা পর্যন্ত ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনাকে সবকিছুই পড়তে হয়। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম যা আছে সবকিছু পড়তে হয়। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স সব পড়তে হয়, তাই না? কিন্তু ইন্টার পাস করার পরে আপনি কি আপনার একটা পছন্দের একটা বিষয় আপনি কি অ্যাডভান্স হন, একটা বিষয় আপনি অনার্স করেন। ঠিক আউটসোর্সিং যদি আপনি করেন তাহলে আপনি ক্লাস 1-এ আপনি অনার্সে ভর্তি হতে পারবেন না। আপনি প্রথমত আপনাকে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ওয়েবসাইট তৈরি, এসইও, আর্টিকেল রাইটিং, যত ধরনের কাজ আছে সবগুলো কাজের আইডিয়া আপনার লাগবে বেসিক লেভেলে। আমরা যখন মানে ইতিহাস পড়ি ক্লাস 10-এ, সেটা হচ্ছে বেসিক লেভেলের ইতিহাস, তাই না? ভূগোল পড়ি, সেটা হচ্ছে বেসিক লেভেলের ভূগোল। বাট যখন অনার্সে যাওয়া হয় তখন সেটা অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়। ওকে, তো যেই ছেলে ডাক্তারি পড়তেছে, মেডিকেলে পড়তেছে, ঠিক আছে, তো ওই ছেলের বাবা যদি চিন্তা করতো যে আমি তো ছেলেকে ডাক্তার বানাবো, 1-2 পড়ানোর দরকার কি, সরাসরি ক্লাস 1-এ কি তাকে আমি মেডিকেল কলেজে ভর্তি করাই 6 বছর বয়সে, ওগুলো তো সম্ভব না, তাই না? ওই ছেলেকে আগে ইতিহাস শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, ভূগোল শিখতে হবে, তাই না? সবকিছু, অ্যাকাউন্টিং ও শিখতে হবে। যে ডাক্তারি পড়বে সে এজ এ সেন্টার অ্যাকাউন্টিং ও শিখবে। সবকিছু শেখার পর তারপর কি সে একটা নির্দিষ্ট জায়গা সে বেছে নিবে। ওকে, তো এখন আউটসোর্সিং এর ক্ষেত্রে আউটসোর্সিং করার জন্য আপনি সবগুলো কাজের যদি বেসিক লেভেলে যদি আপনি শিখেন, আপনি যেখানেই যান না কেন, আপনি ভিডিও এডিটিং শিখেন, গ্রাফিক ডিজাইন শিখেন, এই শিখেন সেই শিখেন, সবগুলো যেটাই ইচ্ছা আপনি সেটা শিখতে পারবেন। শেখার জন্য সারা জীবনই আছে, কিন্তু আপনাকে আগে বেসিক লেভেলের সবকিছু কি জানতে হবে। সহজ কথা, আপনাকে ইন্টার পাস করতে হবে। যদি আপনি ইন্টার পাস করেন আপনার ইনকাম হবে কত, মাসে 20,000 টাকা। মানে আউটসোর্সিং এর ইন্টার মানে বেসিক লেভেলে সবগুলো কাজ যদি আপনি জানেন, খুব কঠিন না বেসিক লেভেলে সবকিছু শেখা, ঠিক আছে? ইন্টার পাস করার পর আপনি নিজেই বেছে নিতে পারবেন। যখন আপনি ইন্টার পাস করবেন আউটসোর্সিং এর ভাষায়, তাহলে সেটা হলো কি আপনার মিনিমাম আপনার পার মান্থ 20,000 টাকা ইনকাম হবে। এরপরে প্রতি মাসে যখন আপনার 20,000 টাকা ইনকাম হতে থাকবে, এরপর আপনি নিজেই বেছে নিতে পারবেন যে আপনি আসলে কোন দিকে আপনার আগ্রহ আছে। আপনি সায়েন্সে পড়বেন, কমার্স পড়বেন, নাকি কোন সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করবেন। ওকে, এখানে অনার্সের অনেক কিছু আছে। এখন প্রবলেম হলো আপনি যদি কারো কাছে যান, কারো কাছে যদি পরামর্শ নিতে যান যে ভাই আমি কি করব, কোনটা করলে আউটসোর্সিং এর কাজটা সহজ হয়, কোনটা করলে খুব ভালো ইনকাম করা যায়, আপনি কনফিউজড হয়ে যাবেন। কেউ গ্রাফিক ডিজাইনারের কাছে যদি যান, সে বলবে যে গ্রাফিক্স খুব ভালো, গ্রাফিক্স করো, ঠিক আছে। আবার আপনি অ্যানিমেশন নিয়ে কাজ করে এমন একজনের কাছে যান, সে বলবে যে গ্রাফিক তো খুব ফালতু জিনিস, হ্যাঁ গ্রাফিক্সে ঠিক মতো টাকা দেয় না, তুমি অ্যানিমেশন করো, অ্যানিমেশন করলে অল্প কাজ করলে অনেক টাকা। আবার আপনি আরেকজনের কাছে যান, ঠিক আছে, অ্যাপস ডেভেলপারের কাছে যান, সে বলবে যখন সবচেয়ে বেশি কি ইনকাম হচ্ছে অ্যাপস ডেভেলপিং এ, তুমি অ্যাপস ডেভেলপিং শিখো। আপনি সবগুলো কনফিউজড হয়ে যাবেন, এদিক সেদিক ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, 6 মাস 1 বছর চলে যাবে, শেষ পর্যন্ত ফলাফলটা শূন্য, কিছুই হবে না। কারো কথা শোনার দরকার নেই। হ্যাঁ, আপনি সায়েন্স পড়বেন, আর্টসে পড়বেন নাকি কমার্সে পড়বেন, ইটস ইউর ওন ডিসিশন। আপনি কোন সাবজেক্টে অনার্স করবেন এটা আপনার সিদ্ধান্ত। তাহলে আপনি এখন স্কুলে ভর্তি হন নাই, আজকে হলো আপনার স্কুলের প্রথম ক্লাস, ক্লাস 1 এর প্রথম ক্লাস। কোন ক্লাস আজকে? অনুপম করে দেখতে পাচ্ছি না। অনুপম এখন কোন ক্লাসে পড়তেছেন এখানে? তোমার কথা শোনা যাচ্ছে না। আব্দুর রহমান বলেন, এটা কোন ক্লাস? হ্যাঁ, স্পেসিফিক কোনো ক্লাস না, আজকে হচ্ছে আমাদের ক্লাস 1, ঠিক আছে। দেলোয়ার আমিন বলেন, আজকে প্রথম ক্লাস আউটসোর্সিং এর, মানে ক্লাস 1, ঠিক আছে। ক্লাস 1। আপনারা স্কুলে ভর্তি হয়েছেন, ঠিক আছে তো? মাত্র স্কুলে ভর্তি হয়েছেন, আজকে আমাদের প্রথম ক্লাস। তাহলে ক্লাস 1, হ্যাঁ, আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 12 পড়বেন, সবকিছু পড়ার পরে তারপর আপনারা কি নিজেরাই ডিসাইড করতে পারবেন। তাহলে এখানে আউটসোর্সিং এর করার সময় অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগে, অনেকেই অনেককে টেনশনে করে, অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে টোটাল বিষয়টা কনফিউজড হয়ে যায়, যে একজনে বলে এটা করো, একজনে বলে ওইটা করো। এখন যে গ্রাফিক ডিজাইনার তার তো অন্য কোনো বিষয় নিয়ে আইডিয়া নেই, তাই না? সে তো অন্য কোনো বিষয় সম্পর্কে মানে মন্তব্য দিতে পারে না। হ্যাঁ, যে ভিডিও এডিটর সে শুধু ভিডিও নিয়ে কি জানে, অন্য বিষয় নিয়ে সে খুব ভালো জানে না। তো অন্য বিষয় নিয়ে যদি সে কোনো মন্তব্য করে তাহলে সেটা হবে কি ভুল, অপ্রাসঙ্গিক। ওকে, তো এখন বিষয়টা হলো আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনার সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারবে না। আর আপনার কোন দিকে আগ্রহ, আপনার কোন দিকে ঝোঁক, সেটা আপনি নিজেই বুঝবেন, নিজে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, তাহলে এট ফার্স্ট আপনি কি করবেন, আপনার কোনো কাজ বোঝার দরকার নেই,
কোনো সিস্টেম বোঝার দরকার নেই, কিছুই বোঝার দরকার নেই। শুধুমাত্র আপনি যেটা ডিসাইড করবেন আজকে থেকে, আপনার টার্গেট একটাই, সেটা হলো কি মাসে 20,000 টাকা ইনকাম করা। ওই প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম করার জন্য যা শেখানো দরকার সবকিছু ক্লাসে শেখানো হবে আমার সাথে সাথে থেকে দেখে, ঠিক আছে? আমি ইনস্ট্রাকশন দেবো, আমার ইনস্ট্রাকশন মতো চলবেন, এবং 2 থেকে 3 মাসের মধ্যেই প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে, দ্বিতীয় মাসে ইনকামটা আরো বাড়বে, তৃতীয় মাসে আরো বাড়বে, এভাবে 3 থেকে 4 মাসের মধ্যে ইনকামটা মাসে 20,000 টাকা করতে হবে। টার্গেট এটাই, আর কোনো টার্গেট নেই, ঠিক আছে? এবং কি শিখাইতে হবে সেটা আমি জানি, কি শিখতে হবে সেটা আমি জানি, কি শিখবেন, কিভাবে শিখবেন, কোত্থেকে শিখবেন, ঠিক আছে? কোন স্টেপের পর কোন স্টেপ করবেন, কি করবেন, সব কিছু কি আমি যেভাবে ডিরেকশন দেবো সেভাবে কি করবেন। আর কেউ যদি মনে করেন যে না স্যার আমি আপনার সেটা অনেক ভালো বুঝি, ইটস ওয়েলকাম, ঠিক আছে? তাহলে আপনি নিজের ডিরেকশনে নিজে করেন। হ্যাঁ, এটা অবশ্যই অনেকে থাকতে পারে যে আমার চেয়ে অনেক ভালো বুঝেন, অনেক বেশি জানেন, হ্যাঁ, খুব ভালো কথা। তো স্বাভাবিকভাবে কি আমার ডিরেকশনে যদি থাকেন আমি আপনাকে গাইড করতে পারবো, আপনাকে সেভাবে করতে পারবো। বাট আপনি যদি আমার চেয়ে বেশি বুঝেন তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কি আপনাকে আমার গাইড করা উচিত হবে না। ওকে, আচ্ছা, তাহলে এটুকু আমি আশা করি বুঝতে পারছি যে আউটসোর্সিং এর ক্যারিয়ারটা আসলে কিভাবে হয়। ওকে, তাহলে কোনো কিছুই বোঝার দরকার নাই, কোনো কাজ বোঝার দরকার নাই, কোনো সিস্টেম বোঝার দরকার নাই, শুধু কি বুঝতে হবে? আমিন বলেন, দেলোয়ার আমিন বলেন, কি বুঝতে হবে? আপনার ইনস্ট্রাকশন সঠিকভাবে মেনে চলতে হবে, যা বলবেন না, টার্গেটটা কি, লক্ষ্যটা কি? ও মানে 3 থেকে 4 মাসের ভিতর 20,000 টাকা ইনকাম করা। 3 থেকে 4 মাস মধ্যে 20,000 টাকা ইনকাম করা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আমাদের আপাতত লক্ষ্য হলো প্রথম মাসে ইনকাম শুরু করা, ঠিক আছে? আমরা প্রতি মাসের আমরা টার্গেট নেব। আমাদের প্রথম মাসের টার্গেট কি? প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে। দেলাওয়ার আমিন বলেন, আমাদের আপাতত টার্গেট কি? প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে। প্রথম মাস থেকে, এই যে আজকে থেকে শুরু করে আগামী 30 দিনের মধ্যে ইনকাম শুরু করতে হবে। ওকে, জি, ওকে। এটা আমাদের 1 নম্বর টার্গেট। আচ্ছা, এরপর আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। আপনি আজকে টোটাল জিনিসটা আপনি দেখবেন না, ঠিক আছে? মানে ধীরে ধীরে এক ধাপ পর এক ধাপ অ্যাডভান্স হতে হবে। তারপর হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন আজকে টার্গেট কি, আমাদের এই মাসের টার্গেট কি? আমাদের এই মাসের টার্গেট মানে আপনি যেটা বলবেন সেটা ফলো করব আমরা, হ্যাঁ, এবং এই মাস থেকে ইনকাম করা আমি টার্গেট দিচ্ছি, ঠিক আছে? টার্গেট হলো কি এই মাস থেকে ইনকাম শুরু করা, সবাইকে ইনকাম করতে হবে। হ্যাঁ, নর্মালি যদি আপনারা কাজ করেন, ডেইলি যদি 2 ঘন্টা করে যদি সময় টাইম স্পেন্ড করেন, 5 থেকে 7,000 টাকা ইনকাম হওয়াটাই খুবই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আমি চাই 5 থেকে 7,000 টাকা না, 1 টাকা হলে ইনকাম করতে হবে। আর ইনকাম করাটা আমার জন্য খুব জরুরি এই কারণে, ইনকাম করাটা আমাদের শিকার একটা অংশ। কারণ আপনি 1 টাকা ইনকাম করছেন তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করা, তাই না? অনেকগুলো প্রসেসিং আমাদের শিকার হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারছি? তাহলে ইনকাম করাটা আমাদের জন্য কি অবশ্য মানে অত্যাবশ্যকীয়, সেটা প্রথম মাসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি টার্গেট দিচ্ছি, ঠিক আছে? সবাইকে কি আমি বিষয়টা বুঝতে পারছি? আমি একটু ইশারা দিয়ে বুঝান। শাহিদুল, বুঝতে পারছি? ঠিক আছে। ফ্রিল্যান্সার রাজু, নাহিদ তো আছেন, তারপর হচ্ছে আকাশ, আসিফ ভালো আছেন? চট্টগ্রাম থেকে আসিফ, একটু ক্লিয়ার? বলেন আমাদের টার্গেট কি? হ্যাঁ, আমাদের টার্গেট কি? প্রথম মাসের টার্গেট কি? প্রথমত হলো আপনার দিক নির্দেশনাগুলো মেনে চলা ভালো মতো। হ্যাঁ, তারপর না, দিক নির্দেশনা মেনে চলা সেটা হচ্ছে প্রসেসিং, সেটা হচ্ছে প্রসেসিং। মানে টার্গেটটা কি করতে হবে, মানে কিসের জন্য দিক নির্দেশনাগুলো মেনে চলবেন? কাজগুলো ভালো মতো শিখতে হবে। না, কিচ্ছু না, কোনো কাজ শেখার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। শুধুমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে একটা, প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে। আমি কি বুঝতে পারছি? 1 টাকা হোক, 5 টাকা হোক, নর্মালি তো 5 থেকে 7,000 টাকা ইনকাম হওয়ার কথা, বাট আমি সবাইকে টার্গেট দিলাম যে 1 টাকা ইনকাম করতে হবে। সবাই ক্লিয়ার? কয় টাকা? 1 টাকা। ওকে, ইনকাম করতে হবে। এবং ইনকাম যদি আপনি ইনকাম করতে না পারেন, আমি বুঝবো যে আপনি আসলে কিছুই শিখেন নাই, ঠিক আছে? আপনি যতই বলেন যে আমি অনেক কিছু জানি, এই জানি সেই জানি, হ্যাঁ, তো ইনকাম কত? ইনকাম 0, তার মানে আপনি আসলে কিছুই শিখেন নাই। ওকে, তো আমরা নির্দেশনা আমরা ফলো করি নাই, বুঝবো আপনার নির্দেশনা আমরা ফলো করি না। অনেক ধন্যবাদ। তো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যতগুলো পড়াশোনা করছি সবগুলো পড়াশোনা ছিল থিওরিটিক্যাল এবং নন টার্গেট। আমরা স্কুলে পড়াশোনা করছি, টিচার পড়াইছে, পড়ছি, মুখস্থ করছি, পাস করছি, শেষ। আমাদেরকে কোনো কিছু করে দেখাতে হয় নাই।
স্কুলের টিচার আমাদেরকে বুঝিয়েছে এই যে H2 আর O2 দুইটা দিলাম পানি হয়ে গেল, তাই না? বাট আমাদেরকে প্র্যাকটিক্যালি কখনো করতে হয় নাই, ইভেন আমরা জীবনে কোনোদিন করিও নাই যে আমরা হাইড্রোজেন দিলাম আর অক্সিজেন দিলাম, দুইটা মিলে পানি হয়ে গেল। কখনো আমরা করি নাই, প্র্যাকটিক্যালি কখনো করি নাই, কিন্তু সারা জীবন আমরা পড়ে আসছি, আমরা বিশ্বাস করি এবং আমরা কি এটা লিখি, আমরা এটা জানি, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়, বাট কখনো আমরা প্র্যাকটিক্যালি করি নাই। বাট আমাদের কোর্সটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের কোর্স হলো আপনাকে করে দেখাইতে হবে, তাই না? যদি বলা হয় যে হাইড্রোজেন পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়, বাস্তবে আপনাকে এটা করে দেখাইতে হবে, ঠিক আছে? সুতরাং আমাদের এটা হলো টার্গেট বেসড এডুকেশন, not theoretical education. There is far difference, okay, from school education, college and university education. আমাদের জেনারেল এডুকেশন গুলোকে প্র্যাকটিক্যাল না, বাট এটা আমাদেরকে করে দেখাইতে হবে। যদি আপনি করতে পারেন আপনি পারেন, করতে না পারলে আপনি আসলে কিছু শেখেন নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আপনি পারেন না মানে আমি ব্যর্থ। আপনাকে আমি যা শিখাই না শিখাই, আপনি যদি একটা কাজ ইনকাম করতে পারেন তাহলে আমি সফল, আমি ভালো টিচার। আর আপনি যদি কি ইনকাম করতে না পারেন তাহলে আমি একজন ব্যর্থ টিচার। আচ্ছা, এটুকু গেল। তাহলে আশা করি আমি টার্গেটটা সবাইকে বুঝতে পারছি। আমাদের টার্গেটটা হচ্ছে প্রথম মাসে ইনকাম শুরু করা, এবং ইনকাম কিভাবে শুরু করতে হবে, কোত্থেকে শুরু করতে হবে, সেই জিনিসগুলো আমি ইনস্ট্রাকশন দেবো। 1 মাস একদম চোখ বন্ধ করে কি করা, আমার ইনস্ট্রাকশন গুলা শোনা এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করা, কাজগুলো করা। আমি যা কাজ দেবো সেই কাজগুলো করা, আমি যা শিখাবো তা শিখা। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে কোর্স সিলেবাস। আমাদের কোনো কোর্স সিলেবাস নেই, ধরে নিন আমাদের কোনো কোর্স সিলেবাস নেই, ওকে। 1 মাস শুধুমাত্র কি ইনস্ট্রাকশন ফলো করা। আমাদের একটা টার্গেট আছে, সেটা টার্গেটটা কি, যে প্রথম মাস আমাদেরকে 1 টাকা ইনকাম করতে হবে। আচ্ছা, ক্লাস শিডিউল এন্ড রুলস, হাউ টু গেট ক্লাস পাসওয়ার্ড। আচ্ছা, আমি তো বললাম যে ক্লাস পাসওয়ার্ডটা কিভাবে পাবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে পাসওয়ার্ড ফর্ম নামে একটা বাটন আছে, ওকে। আমাদের ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড ফর্মের বাটনে যাবেন, এখানে বিস্তারিত ইনফরমেশন আছে কিভাবে ক্লাস পাসওয়ার্ডটা পাবেন। আপনি ক্লাস শুরু হওয়ার জাস্ট আধা ঘন্টা আগে অথবা কি 5 মিনিট আগে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, ওকে। ক্লাস পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, অথবা বরাবর 10টা বাজে একদম কাটায় 10টা 0 মিনিট আপনি কি পাসওয়ার্ডের ইমেলটা পেয়ে যাবেন, ঠিক আজকে যেভাবে সবাই পেয়েছেন। আচ্ছা, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, হ্যাঁ, প্রায় প্রতিদিনই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়। ক্লাস আরম্ভ করার আগে আপনি আপনার মেলকে চেক করবেন, মেল চেক করে তারপর আপনি ক্লাসে ঢুকবেন পাসওয়ার্ড পেয়ে। আর যদি কোনোদিন মেল না আসে তাহলে বুঝবেন যে পাসওয়ার্ড চেঞ্জ হয় নাই, ওই পুরাতন পাসওয়ার্ড রেখে চলবে, ওকে। তাহলে যদি পুরাতন পাসওয়ার্ডে যদি কাজ না হয় তাহলে আপনি মেল দেখবেন, মেলে নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর পুরাতন পাসওয়ার্ডে যদি কাজ হয় তো হয়ে গেল, ওকে। এটুকু ক্লিয়ার আশা করি। আমি কোথায় ছিলাম, এখানে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আসলে ইনকাম করা যাবে কিনা। এই যে আমি বললাম যে প্রথম মাস ইনকাম করা যাবে কিনা, যা করতে হবে। এখন কথা হলো কেউ যদি এটা করে, হ্যাঁ, যে আসলে ইনকাম করা যাবে কিনা, হ্যাঁ, এখন কারোর মধ্যে যদি এই কোশ্চেনটা যদি থাকে, আমিও তার সম্পর্কে নিশ্চিত করে বলতে পারি যে সে নিশ্চিতভাবে ইনকাম করতে পারবে না, ঠিক আছে। এখন আসলে ইনকাম করা যাবে এটা নিয়ে যদি আপনার বিন্দু মাত্র যদি কোনো কনফিউশন থাকে, হ্যাঁ, তাহলে আপনি সারা জীবন কনফিউশনের মধ্যে থাকবেন, আসলে কি হবে না। তার মানে আপনার মনের ভিতর থেকে সেই পরিপূর্ণভাবে কি হবে না, উৎসাহটা আসবে না, বা আপনার প্রচেষ্টাটা সেভাবে হবে না। একটা জিনিস যদি আমরা কি করি, পরিপূর্ণভাবে যদি আমরা নিশ্চিত হই যে হ্যাঁ এটা করলে আমরা ওইটা পাবো, আমরা 100% অনেক মনোযোগ সহকারে আমরা কাজটা করি। বাট যদি আমাদের মধ্যে কনফিউশন থাকে যে পাইতেও পারে নাও পাইতে পারে, তখন মনের ভিতর থেকে একটা বাধা আসে যে তুমি যে এত কষ্ট করতেছ, যদি সাকসেস না হও তাহলে তোমার সব পরিশ্রম শেষ, সুতরাং একটু কম করে পরিশ্রম করো। ভিতর থেকে বলবে যে কম করে পরিশ্রম করার জন্য, ওকে। যদি আপনার মধ্যে কনফিউশন থাকে, কনফিউশনটা খুবই খারাপ জিনিস। তো যারা সন্দেহ নিয়ে, কনফিউশন নিয়ে যারা কি শুরু করবেন যে আমি কি আসলে পারবো, আমাকে দিয়ে কি আসলে হবে, হ্যাঁ, যাদের মধ্যে এই কনফিউশনটা থাকবে তারা নিশ্চিতভাবেই পারবে না। আর যারা মনে করবে যে যারা ইনকাম করতেছে সবাই তো কি সাধারণ স্টুডেন্ট, এসএসসি পাস করা, ইন্টার পাস করা, স্কুল কলেজের স্টুডেন্ট, আমি কেন পারবো না। তারা যদি মাসে যদি কি 1 টাকা ইনকাম করতে পারে, আমার তো 2 টাকা ইনকাম করতে পারার কথা, কেন পারবো না, না পারার তো কোনো কিছু নেই, ওকে। তো হয়তো আমি কোনো কারণে হয়তো প্রথম মাসে পারলাম না, আর দ্বিতীয় মাসে তো পারবো, কোনো কারণে হয়তো দ্বিতীয় মাসে পারলাম না, তৃতীয় মাসে তো পারবো। না পেরে মানে কেন পারবো না। হাজার মানুষ, লক্ষ মানুষ যদি পারে তাহলে আমি কেন পারবো না। হয়তো হাজার মানুষ প্রথম মাসে পারতেছে, আমি প্রথম মাসে পারবো না, দ্বিতীয় মাসে পারবো, তৃতীয় মাসে পারবো, তাই না?
তারপরে যদি না পারি তাহলে কেন পারতেছি না, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সেই কারণটা ফাইন্ড আউট করব, করে আবার ট্রাই করব। আলটিমেটলি তো সাকসেস অবশ্যই হবেন। সুতরাং এটা নিয়ে কি, যারা চান এটা কনফিউশন নিয়ে শুরু করতে পারেন, আবার যারা চান কনফিডেন্ট রেখে শুরু করতে পারেন। ওকে, তো কনফিউশন রেখে শুরু করলে রেজাল্টটা খুবই খারাপ হবে। কতদিনের মধ্যে কাজ করা যাবে? আচ্ছা, আমি তো বললাম যে প্রথম মাস থেকে কি ইনকাম শুরু হবে, এবং পরের মাস থেকে আমরা কি ইনকামটা বাড়াবো ধীরে ধীরে। যত সহজ কাজ তত কম ইনকাম, যত কঠিন কাজ তত বেশি ইনকাম। আমরা প্রথম মাসে খুব সহজ একটা কাজ শিখবো, সহজ কাজ শিখি আমি কি আমার তত্ত্বাবধানে সবাইকে আমি কি বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, সবকিছু করবো, ঠিক আছে? এবং দ্বিতীয় মাস থেকে আপনি আস্তে আস্তে করবেন। আচ্ছা, এরপর হচ্ছে হাউ টু আর্ন শর্টকাটে কিভাবে আর্ন করবেন সেটাই আমি ক্লাসের মধ্যে আমি বলবো। তো আপনার প্রিপারেশন কি লাগবে ক্লাসের জন্য? প্রিপারেশন লাগবে হলো আপনার ল্যাপটপ আশা করি সবার আছে। তারপর হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, দ্যাটস এনাফ। জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই হবে। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা রকেট অ্যাকাউন্ট করবেন। ডাচ বাংলা ব্যাংকের একটা ফার্স্ট ট্র্যাকে গিয়ে আপনি 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট করবেন। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে, অথবা ডাচ বাংলা ব্যাংকের একটা রকেট অ্যাকাউন্ট। এটা ডাচ বাংলা ব্যাংকে হতে পারে বা অন্য যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা সেভিংস অ্যাকাউন্ট। মানে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের আর রকেট অ্যাকাউন্ট লাগবে না, ঠিক আছে? এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। ওকে, ন্যাশনাল আইডি কার্ড। তো অনেকেই আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই। হ্যাঁ, তো ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন না নিজের নামে। যদি আপনার নিজের ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা, ভাই, বোন, ঠিক আছে, যে বন্ধু বা যার ন্যাশনাল আইডি কার্ড আছে তার নামে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তার নামে সবকিছু করতে হবে। কোনো সমস্যা নেই, তার নামে সবকিছু থাকবে, জাস্ট আপনি কাজ করবেন। এটা আমি বলবো, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নাই। কারো যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আমাদের অ্যাকাউন্ট হবে একরকম, ন্যাশনাল আইডি কার্ড থাকলে অ্যাকাউন্ট হবে একরকম। এটা যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখবো তখন আমরা পরিপূর্ণভাবে আমরা বিষয়টা বুঝবো, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই, আমি কি সবকিছু বলবো। যাদের অ্যাকাউন্ট নাই, আইডি কার্ড নাই, ঠিক আছে, আইডি কার্ড না থাকাটা দোষের কিছু না। আপনার বয়স 18 বছর হয় না সেটা দোষের কিছু না। ওকে, সবকিছুর ব্যবস্থা আছে। আইডি কার্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই, আমরা কি ক্লাসের মধ্যে সেভাবে করবো। যাদের আইডি কার্ড আছে তাদের একভাবে, যাদের আইডি কার্ড নাই তাদের আরেকভাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেভাবে আমরা শুরু করবো, প্রথম আমরা সহজ কাজ শিখে আমরা ইনকাম শুরু করব, তারপর আমরা ক্রমান্বয়ে কঠিন কাজগুলো শিখবো। আমাদের ক্লাসের মধ্যে আমরা প্রথমে সহজ কাজ শিখবো, যেমন ডাটা এন্ট্রি অথবা অ্যাডমিন সাপোর্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এইভাবে আমরা সহজ কিছু কাজ শিখবো, কাজ শিখে আমরা ইনকাম শুরু করব। এরপর পরের মাসে আমরা ক্রমান্বয়ে কঠিন কাজগুলো শিখবো। কোনটার পর কোনটা শিখবো, কোনটার পর কি শিখবো, এটা আমি বলবো। সবকিছু আমি কি, ঠিক আছে? জাস্ট আমার সবকিছু প্ল্যান আছে, সবকিছু সিস্টেম করা আছে, আপনারা শুধু আমাকে অনুসরণ করবেন, তাতে এনাফ। আচ্ছা, এরপর হলো ক্লাস করার সিস্টেম হলো, আচ্ছা এটা আমি একটু পরে বোঝাচ্ছি, হ্যাঁ আচ্ছা, আমি এখান থেকে বুঝে, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে ক্লাস করার সিস্টেম, কাজ শিখার সিস্টেম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সিস্টেমটা বোঝাচ্ছি। এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের উইকেট কি আছে? আমাদের উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? দেখি ঘুম আসতেছে কার? হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে ঘুম আসতেছে না, দাঁড়ান একটু দেখি আমি ঘুম আসতেছে কার। শাহেদুল? না স্যার। আপনার তো একটু রিস্কি পজিশনে চলে গেছেন মনে হচ্ছে। না স্যার, আমি অনেক। ঠিক আছে, আরেকজন দেখাচ্ছে সমরজিৎ। কতক্ষণ টিকে থাকতে পারবেন? অনেকক্ষণ পারবো স্যার, অনেকক্ষণ। থ্যাংক ইউ। আমরা দৃষ্টি আকর্ষণের জন্য ঘুমাইছিলাম একটু। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি বলি, এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। যাদের একটু ঘুম আসতেছে তারা একটু ঝাড়া দিয়ে ওঠেন, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন।
আমরা ক্লাস করার সিস্টেমটা কেমন? আমি প্রথমেই বলছি যে আমাদের ক্লাস আমরা স্মার্ট, জাস্ট ফিলিংসটা রাখতে হবে, আমরা স্মার্ট, আমরা আনকমন। ওকে, আমরা না, আমি। আপনি যখন আজকে থেকে আপনার যে ফিলিংসটা হবে যে আপনি কি, আপনি সাধারণ না, আপনি অসাধারণ। ঠিক আছে, আপনি অসাধারণ, এই ফিলিংসটা নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার কাজগুলো সত্যি সত্যি অসাধারণ হবে এবং আপনি আসলে আসলে আপনি অসাধারণ। ঠিক আছে, তো দেখেন আপনার আমাদের ক্লাস করার সিস্টেমটা কেমন হবে। হ্যাঁ, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। দেখেন আমরা কত সহজে কত কঠিন কাজ, কত সহজে কত কঠিন কিছু আমরা শিখে ফেলবো। যে জিনিসটা অন্য কারো 6 মাস লাগবে, সেটা মাত্র যে জিনিসটা 6 মাস লাগবে সেটা আমরা মাত্র 1 মাসে করে ফেলতে পারবো। ওকে, যে জিনিসটা অন্য কারো 3 মাস লাগবে সেটা আমরা মাত্র 1 সপ্তাহে করে ফেলতে পারবো, অনেকভাবে পারবো। ওকে, কিভাবে পারবো আমি দেখাই। আমাদের ক্লাস করানোর যে সিস্টেমটা, আমার সেই সিস্টেমের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আপনারা কি কুকুরের শব্দ শুনতে পাচ্ছেন? দাঁড়ান, শাহিদুল। জি স্যার, বেশি বেশি অনেক বেশি। বেশি শোনা যাচ্ছে? জি স্যার। কি যে করি, প্রথম মিছিল করতেছে রীতিমতো। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসগুলো একটু অফ করে দেওয়ার চেষ্টা করি। একটু দাঁড়ান, আমি আবার দরজা এগুলো অফ করে দিই। একটু কমছে কি? জি স্যার, একটু কমছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তা আমাদের ক্লাসটা কিভাবে হবে, আমরা কিভাবে সহজ করে শিখবো? ঠিক আছে, আমি সিস্টেমটা দেখাই। দেখেন, এই যে আমি এখানে আসলাম, আমাদের চ্যানেলে আসলাম। ঠিক আছে, আমাদের চ্যানেলটা কিভাবে পাবেন? আমাদের চ্যানেলটা হলো কোথায়? এই যে আমি আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট থেকে আমরা কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টে গিয়ে এই যে আমাদের সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এই যে আমরা ইউটিউব চ্যানেলে আসলাম। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আসলাম। এখন দেখেন এই যে ইউটিউব চ্যানেল থেকে আমরা কিভাবে কি করব, হ্যাঁ, কিভাবে আমরা শিখবো জিনিসটা। দেখুন এখান থেকে দেখেন, এই যে বুক মার্কিং, আমি একটা কাজ দেখাই। হ্যাঁ, বুক মার্কিং হলো একটা কাজ। ঠিক আছে, দেখেন প্রথমে আমি একটা কাজ শিখাবো। কাজটা কি? মনে করেন আমাদের যে কাজটা আমি এখানে শিখেছি, কাজটা হচ্ছে বুক মার্কিং। আমরা তো এক একটা কাজ শিখবো, হ্যাঁ, অনেকগুলো কাজ আমরা শিখবো, কিন্তু কিভাবে শিখবো, ধারাবাহিকভাবে কিভাবে শিখবো। তাহলে আমি প্রথমে একটা ক্লাস নেব, বুক মার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস। এটা হতে পারে বুক মার্কিং, হতে পারে ডাটা এন্ট্রি, হতে পারে গ্রাফিক ডিজাইন, যে কোনো যেটাই হোক না কেন, কি হবে, কাজ শেখার একটা ক্লাস হবে। কত ঘন্টা? 1.5 ঘন্টা। আমাদের সবগুলো ক্লাসের ডিউরেশন হবে আনুমানিক 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের বুক মার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস, এটুকু ক্লিয়ার? দাঁড়ান, আমি কয়েকজনকে একটু মাইকটা অন করি। শাহিদুল ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আমি আরো 2-1জনকে মাইকটা অন করি। মাহমুদা, রিদিয়া। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তারপরে হলো দেলোয়ার আমিন। জি ক্লিয়ার। ওকে ক্লিয়ার। ঠিক আছে, দেলোয়ারের এখান থেকে সাউন্ড আসতেছে না, মাইকটা মিউট করে দিচ্ছি। মাহাদি হাসান। ঠিক আছে, আচ্ছা আমি সিস্টেমটা বোঝাচ্ছি কিভাবে আমাদের ক্লাসগুলো আসলে হয়, কিভাবে খুব সহজেই কিভাবে আপনারা শিখবেন এবং কিভাবে আমরা কি। হ্যাঁ, তো দেখুন প্রথমত আমরা একটা কাজ শিখবো। সবাইকে এটা দেখতে পাচ্ছেন? বুক মার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস। এটা হতে পারে ডাটা এন্ট্রির একটি পরিপূর্ণ ক্লাস, হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটি পরিপূর্ণ ক্লাস। মানে আমরা যে কাজটা শিখাবো, আমি একটা ক্লাস নেবো, সেই ক্লাসের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আমি টোটাল কাজটা আমি শিখাবো। 1.5 ঘন্টা লাগুক বা 2 ঘন্টা লাগুক, একদম A to Z কাজটা শিখাবো আমি একটা ক্লাসে। এবং এই ক্লাসে কেউ প্রশ্ন করতে পারবে না, এই ক্লাসে সবাই শুধু শুনবে, বুঝবে, আমি সবাইকে কাজ শিখাবো। এটুকু ক্লিয়ার? বলেন সবাই একটু মুখে বলেন, যাদের মাইক অন আছে আপনারা মুখে বলেন, আর বাকিরা মাথা নেড়ে বলেন। দেলোয়ার আমিন মাথা নেড়ে বলেন। ঠিক আছে আনন্দ ভাই? আচ্ছা, তাহলে আমরা কি করবো? ক্লাস করতেছি। হ্যাঁ, ক্লাস চলতেছে, তাড়াতাড়ি আসতে বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে বুকমার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি কি করব? শুধু আমি বক বক করব। কে করবে? আমি করব, ঠিক আছে? আমি বক বক করব আর আপনারা শুনবেন, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এই ক্লাসের মধ্যে আমি টোটাল একটা কাজ একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আমি কাজটা বুঝাবো। ওকে, এখন আপনাদের কাজ হলো ক্লাসটা করার পর ভালোভাবে বুঝার পর কি করা? ভুলে যাওয়া। আমি যা যা বলছি সেগুলো ভুলে যেতে পারবেন? ভুলে যাওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, আমরা চেষ্টা করলেও আমরা ভুলতে পারি না, বাট আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন, ব্রেনটাকে খালি করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ কোনো কিছুই আপনার এখানে মনে রাখার দরকার নাই। এই যে বুকমার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস, এখানে আমি কি বলেছি 13 ঘন্টা যদি আপনি আবার দেখেন সবকিছু আপনার মনে চলে আসবে না? হ্যাঁ, আপনি আরো ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বুকমার্কিং। একটা ক্লাসে এ টু জেড সবকিছু আপনার মনে আসবে যখন আপনি কাজ পাবেন, তখন আপনি ভিডিওটা দেখে আপনি পরিপূর্ণভাবে কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ক্লাসটা মনে রাখার দায়িত্ব আপনার না, মুখস্থ করার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বোঝা। ওকে, আচ্ছা, তাহলে এটা চলে গেল। হ্যাঁ, এরপর আমি ক্লাসটা নেওয়ার পর আপনারা কি করবেন? পরের দিন এই ক্লাসটা 2 বার বা 3 বার দেখবেন, ঠিক আছে? 2 বার বা 3 বার ক্লাসটা দেখে খুব ভালোভাবে ক্লাসটা করবেন। করে আমি যে কাজগুলো আমি করতে বলছি, যা আমি করছি হুবহু তা আপনারা করে ফেলবেন। মানে প্রত্যেকটা ক্লাসে আমি যা করব সবকিছু আপনারা কি করে ফেলবেন। ওকে, যদি আপনারা ক্লাসের কাজগুলো যদি করে ফেলতে পারেন তাহলে আপনি ক্লাসটা বুঝতে পারছেন। যদি ক্লাসের কাজটা করতে না পারেন আপনি কি বুঝতে পারেননি, ঠিক আছে? তো আপনি ক্লাসের কাজগুলো করবেন। এই ক্লাসের কাজগুলো করতে গিয়ে দেখবেন যে আপনার অনেকগুলো হচ্ছে না। আমি করতে পারছি, আমার হয়ে গেছে, বাট আপনার হচ্ছে না। এটা হতে পারে না? মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার মাইকটা অন করতেছে, ঠিক আছে? আমি করতে পারছি, কারণ এই পথের আমি পুরাতন পথিক। হ্যাঁ, আমি করতে পারছি, বাট আপনি অনেক কিছু কি আপনি আটকে যাবেন, এটা খুবই স্বাভাবিক। তো যেটা আপনি আটকে যাবেন, যেটা আপনি করতে পারবেন না, সেই জিনিসগুলো আপনি নোট করবেন। মনে করেন আমি এখানে যতগুলো কাজ করছি, আপনি পরের দিন এসে ভিডিওটা 2 বার বা 3 বার দেখবেন। দেখার পর সবগুলো কাজ আপনি করার চেষ্টা করবেন। করার পর যেগুলো আপনার কাজ করতে গেলে দেখবেন যে অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম আসবে, অনেক জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। যদি আপনি আটকে যান, আপনি গুগলে সার্চ করবেন, করে সেটা সমাধান করার চেষ্টা করবেন। গুগলে সার্চ করার পরেও যদি সেটা সমাধান করতে না পারেন, মানে যদি আপনারা ক্লাসটা করার পর প্র্যাকটিক্যাল কাজগুলো করার সময় অনেক জায়গায় আটকে যাবেন, আটকে গেলে গুগল দেখে সেটা সমাধান করবেন। গুগলে সার্চ করার পরে যদি সমাধান না হয়, আপনি সেই সমস্যাটা খাতায় লিখে রাখবেন। ওকে, খাতায় লিখে রাখবেন। পরের দিন আমাদের কি হবে? প্রবলেম সলিউশন ক্লাস হবে। আপনি প্র্যাকটিক্যাল কাজটা করার সময় যতগুলো সমাধান যতগুলো প্রবলেম আপনার আসছে, সবগুলো প্রশ্ন আমাকে করবেন। কোথায়? আমাদের ওই যে প্রশ্ন করার অপশনে গিয়ে, ঠিক আছে? ওকে, তো মজার বিষয় হলো, দাঁড়ান সাউন্ড হচ্ছে আমি অফ করে দিই। মজার বিষয় হলো, মনে করেন আমাদের প্রশ্ন আসছে, মনে করেন আমাদের ক্লাসে আছে 100 জন, তাহলে প্রশ্ন হবে কয়টা? একজনের যদি 2টা করে প্রশ্ন থাকে, তাহলে আমাদের প্রশ্ন হবে 200টা, তাই না? এই 200টা প্রশ্নের উত্তর আমি কেমনে দেবো এত অল্প সময়ে? মজার বিষয় হলো ওই 200টা প্রশ্ন থেকে মৌলিক প্রশ্ন হবে বড় জোর 10 থেকে 12টা, কারণ সবগুলো প্রশ্ন হবে প্রায় সেম। হ্যাঁ, আপনার যে প্রবলেম হয়েছে আরেকজনের সেম প্রবলেম হয়েছে, ভেবে কি 100 জনের প্রায় সেম প্রবলেম। তাহলে 100 জন স্টুডেন্টের যদি 200টা প্রবলেম থাকে বা 300টা প্রবলেম থাকে, আসলে সবগুলো মৌলিক প্রশ্ন না, সবগুলো প্রশ্ন হচ্ছে রিপিট প্রশ্ন। ওকে, মৌলিক প্রশ্ন পাবো আমরা 10 থেকে 12টা, হ্যাঁ 10 থেকে 15টা। ওই 10 থেকে 15টা প্রবলেম যদি আমরা সলিউশন করে দিই, মনে করেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন নাই, আপনি খাতায় লিখে রাখছেন, কিন্তু আপনি আমাকে বলার সুযোগ পান নাই, বা আপনি লেখছেন সেটা আমি পড়তে পারি নাই, কিন্তু আপনার প্রশ্ন অন্য কেউ করছে, আপনি 100% আপনি অ্যান্সার পেয়ে যাবেন। যতগুলো প্রশ্ন আপনি লিখবেন, আমি তো আনকমন প্রশ্নগুলো অ্যান্সার দেবো, যতগুলো প্রশ্ন আপনি লিখবেন আপনি নিশ্চিত থাকবেন যে সবগুলো প্রশ্নের উত্তর কি আমি দেবো, এবং সবগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, সেটা আমার সাথে আপনার কথা হোক বা না হোক। এটুকু ক্লিয়ার? মেডিয়াশন খুব গরম না? হ্যাঁ, মেহেদি বলেন। স্যার আমাদের এখানে বিদ্যুৎ নেই, এই 1 মাস পরে আসবে বিদ্যুৎ না থাকলে আপনি ক্লাস কিভাবে করতেছেন? আমি গ্রামে থাকি স্যার, আমার ম্যাকবুক আছে, ওই স্কুলে কারেন্ট আছে, এই 5 মিনিট সামনে ওখান থেকে চার্জ দিয়ে নিই।
বিদ্যুৎ না থাকার পরেও যদি এত ভালোভাবে ক্লাস করতে পারেন তাহলে আর বিদ্যুতের দরকারটা কি? জি স্যার, সৌর বিদ্যুৎ আছে স্যার। এনাফ এনাফ। আচ্ছা, তাহলে আমাদেরকে পরের দিন আপনাকে ক্লাস করবেন এবং আপনি নিশ্চিত থাকবেন যে আপনি আমাকে কোনো একটা প্রশ্ন বলবেন, আপনি প্রশ্নটা বলার সুযোগ পান বা না পান, নিশ্চিতভাবে কি আপনার প্রশ্নটা অন্য কেউ করবে। হ্যাঁ, আপনি যদি 10টা প্রশ্ন যদি রেডি করে রাখেন, সেই 10টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, নিশ্চিতভাবে পেয়ে যাবেন। হয়তো সরাসরি আপনি আমাকে আপনার মুখে বলবেন না, কিন্তু অন্য যে কোনো ভাবে কি অন্য কেউ প্রশ্নগুলো করবে, আমি অ্যান্সার দেবো, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আমি কি একটু বুঝাতে পারছি? তার মানে আমার এই প্রথম ক্লাস আপনি কোশ্চেন করার সুযোগ পাবেন না, পরের ক্লাস আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। কিন্তু হয়তোবা এমন হতে পারে যে আমি আপনার প্রশ্নটা করবোই না, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে সিমিলার প্রশ্ন যারা করছে, একটা সিমিলার প্রশ্ন একজনে করলো যে ওই ফোন নাম্বারটা ভেরিফাই করার সময় এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এরকম প্রবলেমটা কয়েকশো জনের হয়েছে। তো আমি যদি একজনকে যদি বলি যে ফোন নাম্বারটা সলিউশনটা এভাবে করতে হয়, তাহলে তো সবারটা আলাদা আলাদা ভাবে বলে দেওয়ার দরকার নেই, তাই না? একজনকে দেখালে তো সবাই দেখতে পাচ্ছে, সবাই সলিউশন করে নিতে পারতেছে। হ্যাঁ, তো আমি আনকমন প্রশ্নগুলোর অ্যান্সার দেবো এবং নিশ্চিত থাকবেন যে আপনি যদি আনকমন প্রশ্ন করেন, নিশ্চিতভাবে আমি আপনার কোশ্চেনটা করবো। আর যদি আপনার প্রবলেমটা যদি অন্য সবার প্রবলেমের মতো হয়, একবার যদি আমি সেটার অ্যান্সার দিয়ে থাকি, আপনি অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন, আপনারটা না পড়লেও চলে। তাহলে আপনি এই কোশ্চেন ক্লাসটা করার সময় যতগুলো কোশ্চেন আপনি নোট করবেন, সবগুলো কোশ্চেনের আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আমি যদি আপনার কোশ্চেনটা যদি না পড়ি, সেক্ষেত্রে মনে ব্যথা পাওয়ার বা মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনি অ্যান্সারটা পাইছেন কি পান নাই সেটাই ফ্যাক্ট। আপনার সাথে আমার কথা হয়েছে কি হয় নাই সেটা কোনো ফ্যাক্ট না। ওকে, তাহলে আপনি ক্লাসটা করবেন এবং ক্লাসটা করার পর ওই ক্লাসের প্র্যাকটিক্যাল কাজ করা নিয়ে যত ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম হবে, সবগুলো প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন কখন? দ্বিতীয় ক্লাসে। ওকে, আচ্ছা, তৃতীয় ক্লাস আমাদের কি হবে? গিগ তৈরি করা। গিগ মানে হলো অ্যাপ্লাই করা। আমরা তৃতীয় ক্লাস আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমরা একটা অ্যাপ্লাই লেটার তৈরি করব। ওকে, অ্যাপ্লাই ফরম্যাট, ওটাকে বলা হয় গিগ। অ্যাপ্লাই করার জন্য আমরা যে ফরম্যাটটা তৈরি করব সেটা আমরা শিখবো। এই ক্লাসে কোনো কোশ্চেন করার সুযোগ নেই, শুধু আমি বক করবো, আপনারা শুনবেন। ওকে, শোনার পর আমি যেভাবে অ্যাপ্লাই করলাম, যেভাবে অ্যাপ্লাই লেটারটা তৈরি করলাম, পরবর্তী ক্লাস আপনারা কি করবেন সেভাবে অ্যাপ্লাইটা কি করবেন, কোশ্চেন আনসার। মানে আমি সবার পরের দিন কি করব, ওই অ্যাপ্লাই লেটারটা লিখতে গিয়ে যতজনের যতগুলো ভুল হয়েছে সেই ভুলগুলো আমি কারেকশন করে দেবো। গিগ চেক এন্ড কারেকশন। তাহলে আমি যে প্রোফাইলটা তৈরি করবো বা আমি যে এটা তৈরি করব, অ্যাপ্লাই লেটারটা তৈরি করব, সেই অ্যাপ্লাই লেটার আমি সবার অ্যাপ্লাই লেটার চেক করব, চেক করে কি করব, সবারগুলো আমি কারেকশন করে দেবো। ওকে, এখন প্রবলেম হচ্ছে হয়তো আপনারটা আমি দেখবোই না, আপনি অনেকভাবে আমাকে দেখানোর চেষ্টা করবেন, হ্যাঁ, এবং কি আমি আপনারটা দেখবোই না। না দেখলেও কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই। আমি যদি 10 জনেরটা চেক করি, 15 জনেরটা চেক করি, তাহলে এমন কোনো প্রবলেম নাই, এমন কোনো কারেকশন নেই যে কারেকশনটা হয়ে যাবে না। ওগুলো দেখে আপনি নিজের কারেকশনটা নিজে খুব সুন্দরভাবে কি কারেকশন করে নিতে পারবেন, আমার সাথে সরাসরি কোনো কথা না বললেও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা গেল। আপনি তাহলে এটা দেখে পরিপূর্ণভাবে আপনি কি করতে পারবেন, নিজের অ্যাপ্লাই লেটারটা নিজের পরিপূর্ণভাবে আপনি কারেকশন করতে পারবেন। ওকে, অ্যাপ্লাই লেটার বা গিগ কারেকশন করার পর এরপরে আরেকটা ক্লাস হবে কি, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সম্পর্কিত একটি পরিপূর্ণ ক্লাস। তাহলে এই ক্লাসে আমার সাথে কথা বলার সুযোগ নেই, কোঅপারেশন করার দরকার নেই, এখানে আমি বক করবো, আপনারা শুধু শুনবেন। কিভাবে বায়ার রিকোয়েস্ট আসবে, কিভাবে বায়ারের সাথে কথা বলবেন, বায়ার কোন কথা বললে কিভাবে অ্যান্সার দিবেন, কোন দিকে বললে বায়ারকে কিভাবে ম্যানেজ করতে হবে, প্র্যাকটিক্যাল উদাহরণ সহকারে আমি অনেক কিছু বলবো 1.5 ঘন্টার মধ্যে, পরিপূর্ণভাবে শিখাবো। পরের দিন আপনারা খুব ভালোভাবে ক্লাসটা দেখবেন, করবেন, করার পর কি করবেন, প্র্যাকটিস করবেন, যা যা প্রশ্ন আছে সবগুলো লিখবেন। লেখার পর এরপরে কি হবে, আপনাদের বায়ার এর মধ্যে আপনাদের সাথে মানে কোঅপারেট করবে, রিপ্লাই করবে। পরের দিন কি আপনারা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বলবেন। এবং এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আমাদের 4-5টা ক্লাস হবে, একটা না 4-5টা ক্লাস হবে। এই 4-5টা ক্লাসের মধ্যে আমি কি করব, প্রত্যেকের বায়ারের সাথে কথা বলবো, প্রত্যেকের বায়ারের সাথে কথা বলে সবাইকে বুঝাবো, ঠিক আছে, কাজ নিয়ে দেবো। হ্যাঁ, মানে আমাদের তাহলে একটা হচ্ছে কাজ শিখা সংক্রান্ত সমস্যা সমাধান, আর একটা হচ্ছে অ্যাপ্লাই করা সংক্রান্ত সমস্যা সমাধান। ওকে, আরেকটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, মানে বায়ারের সাথে কোঅপারেট করা, এরপর বায়ারের সাথে কোঅপারেট করা নিয়ে সমস্যা সমাধান। এই যে বায়ারের সাথে কোঅপারেট করা নিয়ে সমস্যা সমাধান, এই ক্লাসটা হবে একটা না, এই ক্লাসটা হবে পরের দিন, তারপরের দিন 4-5টা ক্লাস হবে। ওকে, এবং এই 4-5টা ক্লাসের মধ্যে যারা এই একটুকু পর্যন্ত যারা করছেন প্রায় সবাই কি কাজ পেয়ে যাবেন। যিনি মানে সিরিয়াস থাকবেন সবাই কি কাজ পেয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যে সবাই কাজ পাইছে, ততক্ষণ পর্যন্ত আমি কি ক্লাসটা কন্টিনিউ করতে রাখবো। কোনটা, প্রবলেম সলিউশন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সংকরিত,
মানে বায়ার রিকোয়েস্টের বায়ারের সাথে কমিউনিকেশন নিয়ে যে ক্লাসটা এটা চলতেই থাকবে। আমি যতক্ষণ আমি কি সন্তুষ্ট হব না যে আমার ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট 80% বা 90% স্টুডেন্ট কাজ পাই নাই, ততদিন পর্যন্ত আমি কি এটা কন্টিনিউ করতে রাখবো। যখন আমি সন্তুষ্ট হব, হ্যাঁ 90% স্টুডেন্ট কাজ পাইছে, আমি যা বকবক করছি আমার বকবক করাটা সার্থক হয়েছে, তারপর আমি নেক্সট টপিকে যাব। আশা করি সবাই একটু বুঝতে পারছেন। তো এখন মনে করেন আমার সাথে কি অনেকের মনে কষ্ট থাকে যে আমি স্যারের সাথে আমার কথা হলো না, আমি কোর্স করতেছি, স্যারকে আমি ফোন করছি কিন্তু আসলে কি স্যার আমার ফোনটা ধরলো না। হ্যাঁ, এই মনে কষ্ট রাখার কোনো কারণ নেই। তার কারণ হলো এখান থেকে শুরু করে একটুকু পর্যন্ত যদি একদম টোটাল যদি আমার সাথে একটা শব্দ যদি আপনি কথা বলার সুযোগ না পান, একটা বারও যদি আমার সাথে ফোনে কথা বলার সুযোগ না পান, ঠিক আছে, ওকে, একদমই কোনো অসুবিধা হবে না, কোথাও কোনো অসুবিধা হবে না। কেন? কারণ আপনি এখানে কাজটা শিখতেছেন, এখানে সেটার কি সকল সমাধান আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যত ধরনের সমস্যা হবে সকল সমাধান এখানে পেয়ে যাচ্ছেন। আমার সাথে ইভেন আপনার একটা কথাও হয়নি, সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। আবার গিগ অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাই সংক্রান্ত সমাধান পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বায়ার রিকোয়েস্টের করতেছেন, বায়ার রিকোয়েস্টের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। এখন মনে করেন আপনার একটা বায়ার আপনাকে রিপ্লাই করছে, আপনার বায়ারকে রিপ্লাই করতে হবে। এখন আমি আরেকজনকে কি সিমিলার টাইপের সমস্যার সমাধান করে দিচ্ছি, সিমিলার টাইপের কথা বায়ারের সাথে বলতেছে। হ্যাঁ, তাহলে ওইটা দেখে আপনি নিজে কি করে ফেলতে পারবেন। ঠিক আছে, ইভেন ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দ যদি আমার সাথে কি আপনি মানে না হয়, একটা কথাও যদি আপনার না হয়, ঠিক আছে, তাহলে আপনার কোর্স করা, সমস্যা সমাধান করা, আপনার মনের কথাটা বলা বা মনের কথাটা শোনা, এটা নিয়ে টোটাল কোথাও কোনো প্রবলেম হবে না। 100% আপনি পারবেন। ওকে, শুধুমাত্র এটাই ফিল করবেন, একটাই ফিল করবেন যে আমি যা কোশ্চেন আসে সবগুলো কোশ্চেনের অ্যান্সারকে আমি ক্লাসে পেয়ে যাব। ঠিক আছে, আপনার যতগুলো কোশ্চেন আসে সবগুলো কোশ্চেন আপনি খাতায় লিখে রাখবেন, এবং আশ্চর্যজনকভাবে আপনি দেখবেন আপনি যে কোশ্চেনটা লিখছেন হুবহু সেই কোশ্চেনটা কি আরো অনেকেই করছে। তো অনেককেই যদি আমি অ্যান্সারটা দিই, আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে আমাকে ফোনে কথা না বললেও চলে, ঠিক আছে, আমার সাথে কি ওই সরাসরি আপনার কোশ্চেনটা যদি আমি নাও দেখি তারপরে কোনো সমস্যা নেই। আমার সাথে একজন একটা শব্দ যদি না হয়, আপনি ক্লাস করা, সমস্যা সমাধান করা, ক্লাস বুঝা, প্র্যাকটিক্যাল কাজ করা, ইনকাম করা, বাইরের সাথে কথা বলা, কোথাও কোনো প্রবলেম হবে না। আমি আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো পাশাপাশি আমাদের সাপোর্ট টিম থাকবে। হ্যাঁ, যখন যে কোনো প্রবলেম হবে আপনারা সাপোর্ট টিমের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন, এবং সাপোর্ট টিম কি আপনাদেরকে হেল্প করবে। আর যখন প্রয়োজন হয় কি আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, বাট অনেক সময় কি এটা হয়ে ওঠে না, বা অনেক সময় ব্যস্ততার কারণে কি অত বেশি হয়ে ওঠে, বাট আমি চেষ্টা করি সবাইকে কি করার। তো এখন কেউ যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে, তার চাইতে ক্লাসের মধ্যে বললে এটা সবচেয়ে ভালো। ক্লাসের মধ্যে বললে এটা আপনার প্রবলেম, বাট কি সবাই সমাধানটা পেয়ে গেল, সবার জন্য এটা লাভ হলো। আর আমি যদি দিনের বেলা ব্যক্তিগতভাবে যদি কারো কোনো প্রবলেম সলিউশন করে দিই, এটা আসলে কি মানে সবার জন্য এটা লাভজনক হয় না। হ্যাঁ, কারণ আপনার একটা সমস্যা, এটা আপনার সমস্যা না, এটা একটা সম্পদ। হ্যাঁ, কেন সম্পদ? কারণ এই সমস্যাটাকে আমি সমাধান করে দেবো, সবাই এটা দেখতে হবে, দেখলে সবাই শিখবে। তো আমি সবার জন্য, সুতরাং আমি যখন বলবো তখন সবার জন্য বলবো। আশা করি এটুকু ক্লিয়ার। এরপর আমাদের চ্যানেলে যদি আপনারা যান, এই যে দেখেন, এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে $80 ট্রান্সফার করেছেন আমাদের পরিসরের স্টুডেন্ট ইমন। তাহলে ব্যাংকের ট্রান্সফার কিভাবে করতে হবে এই 12 মিনিটের ভিডিও দেখে কমপ্লিটলি আপনি বুঝতে পারবেন। তারপর দেখেন, খুলনা থেকে মনিরা একটি আমেরিকান কোম্পানিতে ওয়েব রিসার্চের ডাটা মাইনিং এর কাজ পেয়েছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কিভাবে বাইরের সাথে কথা বলে কাজ নেওয়া হচ্ছে, কিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, খাগড়াছড়ি থেকে স্বপন ক্লাস শুরু 3 সপ্তাহের মধ্যে একটি কাজ পেলো, বুঝিয়ে দেওয়া হচ্ছে। পিরোজপুর থেকে প্রদীপ আমেরিকান বায়ারের গ্রাফিক ডিজাইনের কাজ পেয়েছে, প্রথম কাজ। হ্যাঁ, কিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্লাস শুরুর 2 সপ্তাহের মধ্যে কাজ, ফেসবুক প্রমোশনের কাজ পেলো হাবিব আমেরিকান বায়ার শু কোম্পানি। তো এইরকম ভিডিও হাজার ভিডিও আপনি পাবেন। যত এরকম ভিডিও গুলো দেখবেন তত আপনার মধ্যে কনফিডেন্টটা গ্রো হবে, তত বাইরের সাথে কি কমিউনিকেশনের জন্য আপনি স্ট্রং হবেন। তো আউটসোর্সিং এর মধ্যে সবচেয়ে কঠিন পার্টটা হলো কি বাইরেকে কমিউনিকেট করা, ঠিক আছে, বাইরের সাথে ডিসকাস করে কাজ নেওয়া। হ্যাঁ, এই যে জামালপুর থেকে সাকিবকে স্পেনের একজন বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ অফার করেছে। হ্যাঁ, কিভাবে অফার করছে, কিভাবে তাকে কাজটা নিয়ে দিলাম, কিভাবে বায়ারের সাথে আমি কি কথা বললাম। হ্যাঁ, ঠিক আছে, আমি যতগুলো সাপোর্ট দিই, মানে অনেকগুলো সাপোর্ট আমি এখানে রেকর্ডে দিই আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা এগুলো থেকে শিখতে পারেন। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে বাপ্পার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ কারেকশন, ওকে, আপনারটা মিলিয়ে নিন। তারপর কিভাবে কাজ জমা দেওয়ার টাইম বাড়াবেন, ঠিক আছে। বাহরাইন থেকে রফিক কিভাবে ফাইবারের গিগ ফেসবুকে শেয়ার করে কাজ পেলো, আপনিও পারবেন।
ঢাকার একজন স্টুডেন্ট কিভাবে একজন বড় ভাইয়ের সাথে মাসিক $300 চুক্তিতে স্থায়ী চাকরি করছে, ঠিক আছে। ওকে, ইন্ডিয়ার কুচবিহার থেকে জাহাঙ্গীর ক্লাস শুরু 2 সপ্তাহের মধ্যে আজ একটি কাজ পেয়েছেন, পুরো ভিডিও দেখুন। হ্যাঁ, তারপর কি এভাবে অনেক অনেক অনেক, এই যে কি ঢাকা থেকে আসাদ কোর্স শুরুর 14 দিনের মধ্যে $60 একটি বাইরের কাজে রিকোয়েস্টে রিপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। মালয়েশিয়া থেকে মাসুদ কোর্স শুরুর 21 দিনের মধ্যে তৃতীয় কাজ পেল। কিভাবে সার্চ করে ফ্রান্স এর বায়ার খুঁজে বের করবেন। হ্যাঁ, তাহলে আপনি এইভাবে যদি এখানে যদি আপনি স্ক্রলিং করতে থাকেন, তাহলে আপনি কি পাবেন? এখানে হাজার 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 কি পাবেন? বাইরের সাথে ডিলিংস পাবেন যত দেখবেন, ঠিক আছে। এই যে চট্টগ্রাম থেকে কার্তিক কোর্স শুরুর 1 সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ান বাইরের একটি কাজ পেয়েছে। হ্যাঁ, আমি দেখি কি কাজ পেয়েছে, একটু দেখেন। যত দেখবেন তত আপনার কনফিডেন্স বাড়বে। আমার সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে কার্তিক, চট্টগ্রাম কসমোপলিটন থেকে, ঠিক না কার্তিক? অফিসে আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায়? এটা কসমোপলিটন, আচ্ছা ঠিক আছে। তাহলে বলেন আপনি কি কাজ, আপনি কি ফোনে বলেছিলেন যে একটা কাজ পেয়েছেন, আমাকে কাজটা দেখেন। অর্ডার দিয়েছিলেন, হায়ার করছে কখন? কালকে সন্ধ্যায়, আচ্ছা ঠিক আছে। তো আপনার অনুভূতি কেমন? সমস্যা নাই, বুঝবেন না আমি বুঝে দেবো, সবকিছু আমি করে দেবো। বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছে ডাটা এন্ট্রি কাজের জন্য, এবং আপনি ওই রিকোয়েস্টে বাইরের সাথে কথা বলছেন। তাহলে এইভাবে যত দেখবেন তত আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো হবে, তত আপনি শিখবেন, তত আপনি ইয়া করবেন, ঠিক আছে। তাহলে আমি আশা করি আপনাদেরকে ক্লাসের সিস্টেমটা আমি কি মোটামুটি বুঝতে পারছি। ওকে, যে কিভাবে আমরা কি স্মার্ট ওয়েতে কিভাবে ক্লাস নেব, কিভাবে আমি ক্লাস করাবো। আচ্ছা, আরেকটা মজার বিষয় আমি বলি। মনে করেন আপনি কাজ পেয়েছেন, কি কাজ? আপনি কাজ পেয়েছেন ক্লাসিফাইড পোস্টিং এর কাজ, অথবা ডাটা এন্ট্রির কাজ, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। হ্যাঁ, তাহলে মনে করেন ডাটা এন্ট্রির কাজ, যেটা আপনারা এখন বুঝবেন। তাহলে আপনি এই যে এখানে যদি দেখেন যে এই কোন কাজকে পেল, এই কাজের নামটা এখানে লেখা থাকে। মনে করেন আপনি ডাটা এন্ট্রির কাজ পাইছেন, তাহলে এই ডাটা এন্ট্রির কাজটা কিভাবে রিপ্লাই করা হলো। হ্যাঁ, এই যে কোন কাজ মানে কাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, কি কাজের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে, কাজের নামটা এখানে লেখা থাকে। হ্যাঁ, তাহলে ওই কাজ নিয়ে যদি আপনি 10-12টা যদি কি দেখেন, সাপোর্টের মানে বাইরের সাথে কমিউনিকেশনের ভিডিও দেখেন, কিভাবে বাইরের সাথে কথা বলা হচ্ছে, কাজ নেওয়া হচ্ছে। ওকে, অনেক ভালোভাবে আপনি সবকিছু আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল যে আপনাকে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, মনে রাখতে হবে না। এবং ইভেন আমার সাথে যদি আপনার একটাও যদি ফোনে কথা না হয়, আপনি যদি একটাও যদি আমাকে প্রশ্ন করার সুযোগ না পান, আপনার শিক্ষার ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে একদম টোটাল কোনো সমস্যা হবে না। আমাকে প্রশ্ন না করে আপনি উত্তর পেয়ে যাবেন। আমার সাথে কথা বলাটা আপনার ইম্পর্টেন্ট না, আপনার কোশ্চেনের উত্তর পাওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে প্রথম এক মাস যদি আমার সাথে কথাও না হয়, কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হলো 30 দিন পর্যন্ত শুধুমাত্র ক্লাস করতে হবে। এখানে ম্যাক্সিমাম যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে নতুন ক্লাসে জয়েন করার পর অনেকে অনেক কিছু বুঝে না। অনেকে খুব দ্রুত হা হতে শুরু করে, হাই অন্যজন এটা হয়ে যাচ্ছে, হাই আমার হচ্ছে না কেন, হাই ক্লাস বুঝতেছে না কেন, হাই এটা কি হবে, এখন আমার কি হলো। শুধু হতাশ করা যাবে না। একটা জায়গায় আপনি আসছেন, সিস্টেম বুঝতেই তো কমপক্ষে আপনার 30 দিন লাগবে, তাই না? আপনি চিন্তা করে দেখেন, প্রথম যখন আপনি স্কুলে ভর্তি হয়েছিলেন, কলেজে ভর্তি হয়েছিলেন, ওই কলেজে ভর্তি হওয়ার প্রথম 30 দিনের মধ্যে আপনি কয়জনকে চিনতেন, কয়জনের সাথে আপনার বন্ধুত্ব ছিল, আপনি কি জানতেন কলেজ সম্পর্কে? হ্যাঁ, কোন কয়জন টিচারকে চিনতেন, কয়জন স্টুডেন্টকে চিনতেন, ক্লাসের তো হ্যাঁ কলেজের কোথায় কি আছে কোথায় নাই, এগুলো তো বুঝতেই তো আমাদের 2-3 মাস চলে যায়, তাই না? তো এটা আমাদের একটা স্কুল, ইটস এ স্কুল। আপনি স্কুলে ভর্তি হওয়ার পর এই আমাদের সিস্টেমগুলো বুঝতে আমাদের সবকিছু বুঝতে আপনার 30টা দিন তো আপনার অন্তত লাগবে, তাই না? তাহলে 30 দিনের আগে কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো কমেন্টসই করা যাবে না। আপনি 30 দিনের আগে আপনি কোনো কিছুই বুঝবেন না। 30 দিন পর্যন্ত শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। তো মনোযোগ দিয়ে ক্লাস করবেন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, দ্যাটস এনাফ। আর আমাদের ক্লাস হবে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, 3 দিন। আমাকে আপনারা পাবেন 3 দিন। কয়দিন? রবি, মঙ্গল এবং বৃহস্পতি, 3 দিন। ওকে, 3 দিন, এই 3 দিনের ক্লাস মিস করা যাবে না। আর বাকি দিনগুলোতে আমি আসতেও পারি, নাও আসতে পারি। ওকে,
বাকি দিনগুলোতে আমি প্রবলেম সলিউশন করব। প্রবলেম সলিউশনের ক্লাসটা না হলে আপনার চলবে, হ্যাঁ, কিন্তু 3 দিন যে ক্লাসটা হয় রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন ক্লাস অবশ্যই আসবেন এবং অবশ্যই ক্লাসটা করবেন, ঠিক আছে? আমি একটু বুঝে দেখুন লিখি, নিউ ক্লাস হবে কি, আসলে তখন রবি মঙ্গল এবং বৃহস্পতি। ওকে, রবি মঙ্গল বৃহস্পতি অবশ্যই থাকবেন, আর বাকি দিনগুলো দেখে প্রবলেম সলিউশন হয়, ওই দিনগুলোতে থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আচ্ছা, এরপর বসে বলি লাস্ট বিষয়টা যে ক্লাসের উদ্দেশ্য কি এবং ডিভিডির উদ্দেশ্য কি। আমাদের ক্লাসটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? মেহেদী হাসানের ঘুম আসতেছে। মেহেদী হাসান, স্যার আমার ঘুম আসে না, আমি 3টা-4টা পর্যন্ত জাগতে পারি স্যার। ভেরি গুড ভেরি গুড। শাহিদুল ভাই মাথার ভিতরে এগুলো ঢুকে রয়েছে স্যার। না স্যার ঘুমাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু আশ্বস্ত হলাম। মাহমুদা রিদিয়া অনেক মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছেন, অনেক ধন্যবাদ। তারপর সাইদুর রহমান, রাকিবা পারভিন, ওকে ঠিক আছে। আলমগীর হোসেন, পিছন দিকে কেন আলমগীর হোসেন? ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? আলমগীর হোসেন, জি জি আপনার কথা আপনার কথা শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের ক্লাসের উদ্দেশ্য কি, আমাদের ডিভিডির উদ্দেশ্য কি। আমি খুব সহজ করে আমি উদ্দেশ্যটা বুঝিয়ে বলি। আমি যে প্রতিদিন বকবক করব, সেই বকবকের উদ্দেশ্য কি? সেই বকবকের উদ্দেশ্য হচ্ছে একটা ইনকাম করা। কি করা? ইনকাম করা। ওকে, আর আমাদের ডিভিডির উদ্দেশ্য কি? আমাদের ডিভিডির উদ্দেশ্য হচ্ছে শেখানো, শুধু শেখা। কারণ ডিভিডিতে এতগুলো কোর্স আছে, কোনো মানুষ যদি টানা 1 বছর 2 বছরও দেখে এগুলো শেষ হবে না। ওকে, তো ডিভিডি দেখে শিখার সময় সারা জীবন আছে। ওকে, কিন্তু আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কত দ্রুত কত সহজে ইনকামে যাওয়া যায়। ক্লাসের উদ্দেশ্য শেখানো না, ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইনকামে নিয়ে যাওয়া। আর কারো যদি উদ্দেশ্য থাকে যে না আমি আগে ভালো করে সবকিছু শিখবো তারপর আমি ইনকাম শুরু করব, তাহলে আপনি 6 মাস ধরে শুধু ডিভিডি গুলো দেখবেন, 6 মাস পরে আপনি ক্লাসে জয়েন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যাদের উদ্দেশ্য যে না আমি আগে ইনকাম শুরু করব, ইনকাম শুরু করার পর সহজ একটা কাজ শিখে ইনকাম শুরু করব, হ্যাঁ, ইনকাম করার পর ইনকামও করব, পাশাপাশি আমি আরো কঠিন জিনিসগুলো শিখবো। ইনকাম করে আমি বাইরের সাথে ডিল করব, করার পর তারপর আমি কি বাইরের সাথে করে তখন আমি ওই জগতের মধ্যে যখন আমি ঢুকবো তখন আমি বুঝবো যে আসলে আমি কি শিখবো, কতটুকু শিখবো, কোনটা শিখলে আমার জন্য লাভজনক হবে, আমার ঝোঁক কোন দিকে, আমার প্রবণতা কোন দিকে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের মানে ডিভিডির উদ্দেশ্য হচ্ছে কি করা। ডিভিডিতে অনেকগুলো কোর্স বিস্তারিত ভাবে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? ডিভিডিতে দেওয়া আছে। আবার যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, এই যে ইউটিউব চ্যানেলে দেখেন, এই যে এখানে কি বুক মার্কিং এর কাজ, আপনি যদি একটু আরেকটু যদি নিচে আসেন, এই যে কি অ্যাকাউন্ট তৈরি করা, ফেসবুক প্রমোশন কাজ, হ্যাঁ, কোথায়? ফেসবুক মার্কেটিং পার্ট 2, তাই না? ফেসবুক মার্কেটিং এর একটা পরিপূর্ণ ক্লাস, হ্যাঁ। তারপর আরো নিচে আসেন, তারপর কি আছে? এই যে কি ক্রিয়েট, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের প্রশ্ন উত্তর পর্ব, এই যে ডাটা এন্ট্রি ক্লাস, তাই না? এভাবে আপনি সকল কাজ, ডাটা এন্ট্রি ক্লাস পার্ট 2, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ পার্ট 1 পার্ট 2, মানে এখানে শুধু আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নিচে যদি নামতে থাকেন এটা কোনো শেষ নাই, ঠিক আছে? 2010 সাল থেকে সকল রেকর্ড আপনি এখানে পাবেন। তাহলে কাজ শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, কাজ শেখার জন্য আমাদের টিউটোরিয়াল গুলো আছে, ডিভিডি গুলো আছে, ঠিক আছে? আপনি এগুলো দেখে অনেক ভালোভাবে আপনি কাজ শিখতে পারবেন। আমাদের ভিডিও গুলো দেখে কোনো সমস্যা নেই, সারা জীবন আপনি কাজ শিখতে পারবেন। ওকে, কিন্তু আমাদের ক্লাসের উদ্দেশ্য হলো কাজ শেখানো না, আমাদের ক্লাসের উদ্দেশ্য হলো খুব দ্রুত কি করা, ইনকামে নিয়ে যাওয়া। আমরা যখন ক্লাস করব তখন শুধু মাথায় একটা জিনিসই থাকবে যে আমরা ক্লাসের মধ্যে অতটুকুই শিখবো যতটুকু আমার ইনকামের জন্য দরকার। ওকে, আর ডিভিডির উদ্দেশ্য হলো ইনকাম শুরু করার পর ইনকামটাকে বাড়ানো। সুতরাং আপনি যদি ক্লাসের মধ্যে ক্লাসটাকে শুরু করেন একদম শুধুমাত্র যাদের কম্পিউটার ইন্টারনেট এ সম্পর্কে আইডিয়া কম, তারা আপনারা প্রথম ডিভিডিটা দেখবেন, 1 নাম্বার ডিভিডি দেখে তারপর কি আপনারা ক্লাস শুরু করবেন, তাহলে জিনিসটা সহজ হবে। আর যাদের কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে আইডিয়া আছে তারা একদম কোনো কিছু যদি না দেখেন কোনো সমস্যা নেই, ডিভিডিটা থাক, ওটা ভবিষ্যতে আপনি লাগবে, রেফারেন্সের জন্য লাগবে, ইনকাম বাড়ানোর জন্য লাগবে। ইনকাম শুরু করার জন্য হলো ক্লাস, আর ইনকামটা ক্রমান্বয়ে বাড়ানোর জন্য হলো কি ডিভিডিতে অনেক কোর্স আছে, অনেক ডিটেলস কোর্স আছে। যখন আপনি কোনো একটা কাজ পাবেন, সেই কাজটা বাইরে করতে পারতেছেন না, ভুলে গেছেন, তখন আপনি ডিভিডিতে দেখবেন, ডিভিডিতে সেটা সমাধান পাবেন। ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি কাজ করতে পারবেন। ওকে,
তাহলে আশা করি আমার কথাটা উদ্দেশ্য, আমার ক্লাসের উদ্দেশ্যটা হলো আমরা ক্লাসের মধ্যে অতটুকুই কাজ শিখবো যতটুকু দরকার, আর ডিবিডির মধ্যে কি পাবো, আমরা কি জিনিসটা পাবো। তো এখন দেখেন যে আমরা কিভাবে আমরা সহজ করে আমরা কি জিনিসটাকে আমরা শিখবো। সহজ করে শিখবো হচ্ছে আমরা আপনি জাস্ট প্রতিদিন ক্লাসটা করবেন, ক্লাসটা করে বুঝবেন, বুঝার পর ভুলে যাবেন। পরের দিন আমার ক্লাসের রেকর্ডটা দেখবেন, রেকর্ডটা দেখে রেখে আমি যা যা করছি হুবহু তা করবেন, করার পর যা করছেন সব ভুলে যাবেন। করার সময় যা যা আপনার মনে আসলো, যা যা আপনি পারলেন না সেগুলো আপনি কোশ্চেন করবেন, পরের দিনের ক্লাসে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার পাবেন। আপনি অ্যান্সার পাওয়ার পর যেটা আপনি করতে পারেন না সেটা করতে পারছেন, ব্যাস বিষয়টা ওখানে কি বইটা বন্ধ করে রাখবেন, ওই জিনিসটা আর মাথায় রাখার দরকার না, শেষ। এরপরে আমার সাথে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কোনো ভাইয়ের আপনাকে কাজ দিবে, যখন আপনি কাজ পাইছেন তখন আপনি সবকিছু ভুলে গেছেন, কাজটা কোনো সমস্যা নেই, আপনি আবার কাজ পাওয়ার পর ভিডিও রেকর্ডটা আবার দেখবেন, আবার দেখে রেখে বাইরেকে কাজটা করে দিবেন। কত সহজ, হ্যাঁ। মানে কোনো কিছু আপনার মাথায় হেডেক নেওয়ার কোনো দরকার নেই, আপনার দরকার হচ্ছে বুঝে করা। যখন ভুলে গেছেন, যখন কাজ শুরু করবেন, আবার ভিডিও রেকর্ডটা দেখে রেখে আপনি কাজটা করবেন, ঠিক আছে। এবং ভিডিও রেকর্ডটা দেখে রেখে কাজ করার সময় যদি কোনো প্রবলেম হয়, আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমকে বলবেন, আমাকে বলবেন, এবং আমি কিছুগুলো সমাধান করে দেবো, ঠিক আছে। তাছাড়া আপনারা গ্রুপে ডিসকাস করতে পারবেন, আপনি কোনো একটা সমস্যা নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন, হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন, অনেকেই আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আমাদের সাপোর্ট টিমকে বলতে পারবেন, আমাকে বলতে পারবেন, অনেকভাবে কি আপনি কাজ পাওয়ার পর সমস্যার সমাধান হবে। আর প্রত্যেকদিন তো আমি ক্লাসে আসি, ক্লাসে এসে আমি সবার সমস্যাগুলো দেখি, এভাবে কি সমাধান হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমাদের কথা শেষ। আচ্ছা, কথা শেষ। এখন আজকের কথাটা বলি। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা সবাই আছেন, সবগুলো উইকেট এখনো আছে, এখনো কোনো উইকেট করা নেই। আই এম রিয়েলি হ্যাপি। আর আমি 5 মিনিট কষ্ট দেবো। এখন আমি যা বললাম এতক্ষণ পর্যন্ত, যা আমি বললাম সবকিছু ভুলে যান। মেহেদী হাসান ভুলে যান। জি স্যার। ভুলে গেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভুলে যান, ব্রেডটাকে খালি করে দেন। মনে করেন আপনি কোনো কিছু শুনুন নাই। শাহিদুল ইসলাম, শাহিদুল, জি স্যার। কোনো কিছু মনে আছে? না স্যার। ভেরি গুড। এরপর আলমগীর হোসেন বলেন, আপনি কোনো কিছু শুনছেন? না, আমি কোনো কিছু শুনিনি। হ্যাঁ, কোনো কিছু শুনুন নাই, কোনো কিছু দেখেন নাই, ঠিক আছে। সব শেষ। এখন আমরা শুরু করি। মনে করেন আমাদের ক্লাসটাই মাত্র শুরু, ঠিক আছে তো? ওকে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আজকের যেটা কাজ সেটা হলো, আপনারা আমাদের এখানে আসবেন, এই যে ক্লাস নোটসে ক্লিক করবেন, ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন, একদমই নিচে। এই যে এখানে 2টা ভিডিও পাবেন। একটা হচ্ছে প্রথম ক্লাস, তাই না? নতুনদের জন্য প্রথম ক্লাস, ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাই। সবাই কি দেখতে পাচ্ছেন? আবার নিচে আরেকটা ক্লাস আছে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান। এটি দেখে নিজের অ্যাকাউন্ট কারেকশন করে নিন। হ্যাঁ, দেখেন, আমি যদি এটাতে এই ক্লাসে যদি রাইট বাটনে ক্লিক করে এই ক্লাসে আমি যাই, এবার ইউটিউবের এখানে ক্লিক করে খুলি। এই ক্লাসটা কতক্ষণের? এখন আপনাদের কাজ হলো শুধু এই 2টা ক্লাস দেখা, 3 ঘন্টা আপনারা সময় দিবেন কালকে, 3 ঘন্টা সময় দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। কতক্ষণ? এই ক্লাসের টাইম হলো 1 ঘন্টা 37 মিনিট। 1 ঘন্টা 37 মিনিট, কোনো 1 মিনিট স্কিপ না করে, 1 মিনিট না টেনে। এটা সিনেমা না যে আপনি কি সিনেমাতে গান চলতেছে একটু টেনে দিই, ঠিক আছে। 1 মিনিট বিরতি না দিয়ে, 1 মিনিট ইয়া না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে কি যা যা করতে বলছে তা করবেন, যেভাবে করতে বলছে সেভাবে করবেন, যতগুলো সতর্কতা অবলম্বন করতে বলছে ততগুলো সতর্কতাকে অবলম্বন করবেন। তাহলে প্রথম ক্লাস হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি, আর দ্বিতীয় ক্লাস হলো কি ফাইবার অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান। ওকে, এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে আপনাদের প্রথম কাজ হলো কি, হ্যাঁ, জাস্ট আমাদের ওয়েবসাইটে আসবেন, www.outsourcinghelp.net। প্রথম ক্লাসে আসবেন, ঠিক আছে। আসার পর কোথায় আসবেন? এই যে লাইভ ক্লাস, ক্লাস নোটস, তাই না? ক্লাস নোটসে আসলাম। এই ক্লাস নোটস থেকে একেবারে নিচে এই যে এখানে পেয়ে যাবে। এখন সেটা বাবা আসে না কেন, লোড হচ্ছে পেজটা।
এই যেখানে আমি দুইটা ভিডিও পাবো, এই দুইটা ভিডিও দেখা। ওকে, তাহলে একটা ভিডিও কি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা, আর একটা ভিডিও হলো অ্যাকাউন্ট তৈরি করার সময় যতগুলো সমস্যা হবে সেই সমস্যাগুলো সমাধান করা। ওকে, 3 ঘন্টা সময় লাগবে দুইটা ভিডিও দেখতে। কালকে সকাল থেকে টানা 3 ঘন্টা ভিডিওগুলো দেখবেন, দেখার পর আরো 3 ঘন্টা লাগবে আপনার কাজগুলো করতে, কাজগুলো করে ফেলবেন এবং কালকে আমাকে সবাইকে অ্যাকাউন্টটা দেখাবেন, আমি কালকে সবার অ্যাকাউন্টটা চেক করে দেবো। ওকে, দাঁড়ান আজকে একটু সময় লাগতেছে, এখান থেকে দেখাই। ঠিক আছে, তাহলে প্রথম ক্লাসটা কি? প্রথম ক্লাস ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি, আর দ্বিতীয় ক্লাস হচ্ছে প্রথম ক্লাস হলো নতুনদের জন্য প্রথম ক্লাস ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাই। একটা সেকেন্ডও না টেনে ধীরে সুস্থে আপনি ক্লাসটা করবেন। একবার মানে প্রথমবার ক্লাস ভিডিওটা দেখবেন, একবার পরিপূর্ণভাবে দেখবেন, দ্বিতীয়বার আবার দেখবেন এবং তৃতীয়বার ক্লাসটা দেখবেন এবং দেখে দেখে কাজটা করবেন। ঠিক আছে, ঠিক এটাও কি, এটা দেখার পর হ্যাঁ, এটা হচ্ছে মূল ক্লাস, এটা হচ্ছে হেল্পিং ক্লাস। অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কি করবেন, এই অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান দেখবেন। ওকে, তাহলে একদম ক্লিয়ার থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আপাতত দেখতে হবে না, এটা সেম ক্লাস। তাহলে জাস্ট এইটা এই দুইটা ক্লাস দেখবেন, দুইটা ক্লাস দেখে কাজগুলো করবেন এবং কালকের মধ্যেই কাজগুলো করে ফেলতে হবে। যে যত ব্যস্ত থাকেন না কেন, যে যত অসুবিধা থাকে না কেন, আমি চাই আপনারা কালকের মধ্যে কাজগুলো করে ফেলবেন। সময়ের কাজ সময় করে ফেলতে হবে, আমার সাথে যেতে হবে। যারা পিছিয়ে পড়বেন তারা শেষ, তারা হারাই যাবেন। হ্যাঁ, তাহলে কেউ যদি দ্বিতীয় ক্লাসটা দেখার জন্য সুযোগ নাও পান, ঠিক আছে, প্রয়োজনে এটা পরে দেখিয়েন, বাট একটা ক্লাস কি এই প্রথম ক্লাসটা ভালোভাবে দেখবেন, 3বার করে দেখবেন, দেখে কি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। এখানে অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। হ্যাঁ, সেই সাবধানতাগুলো অবলম্বন করবেন। আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, আগে যদি কখনো কোনো অ্যাকাউন্ট থাকে, দ্বিতীয়বার নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, পুরাতন অ্যাকাউন্টটাকে মানুষ করতে হবে। সবকিছু এখানে বলা আছে, শুধুমাত্র ক্লাসটা ভালোভাবে করলেই হবে। টেনে দিবেন না যে স্যার প্রথমে যে কথাগুলো বলতেছে ভূমিকা, এগুলো তো শোনার দরকার না, আমি মূল কাজে যাই। এইটাই সবচেয়ে বড় ভুল হবে। ওকে, কারণ আমার ভূমিকাগুলো যদি না শুনেন, ঠিক আছে, তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। ওকে, অনেক বড় প্রবলেম হয়ে যাবে, এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে আমি সবাইকে কাজ দিচ্ছি, আপনারা এটা দেখবেন, দেখার পর সেভাবে কাজগুলো করবেন। কাজগুলো করার পর আমাকে কালকে সবাই জমা দিবেন এবং কালকে আমাদের ক্লাস হবে, কালকে আমি সবার কাজগুলো দেখবো। আলমগীর হোসেন, মাথায় টেনশন কি? না 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 না, হাত দেন, সমস্যা না, হাত দেন, আমি বুঝতে পারছি আপনি জাস্ট মাথার সাপোর্টের জন্য হাত দিচ্ছেন। এটা টেনশনের হাত দেওয়া না, আপনি রিল্যাক্স হয়ে বসেন, সমস্যা নেই। জি আচ্ছা, শাহিদুল ইসলাম স্যার। কালকে পারবেন? স্যার ক্লাস কি কালকে হবে নাকি ওই যে ডেটটা দিয়েছিলেন রবিবার মঙ্গলবার ক্লাসটা কালকেই হবে? জি স্যার। আচ্ছা কালকে না, আচ্ছা রবিবারে হবে। কালকে একটা দিন আমি ইয়ে করি, তাহলে কালকের মধ্যে আপনারা কাজগুলো করে ফেলেন। কালকে এবং পরশু 2 দিন আপনারা সময় পাচ্ছেন, ঠিক আছে? পরশুদিন, তাহলে আমি পরশুদিন আমাকে সবাই কাজ জমা দিতে হবে, সবাই। কেউ যদি পিছিয়ে যান, ঠিক আছে, পরশুদিনের পরে যদি আমাকে বলেন যে অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো কথা বলেন, আমি শুনবো না। আমি কি বুঝতে পারছি? আমি আমার সাথে যেতে হবে। হ্যাঁ, আমার যখন যে টপিক চলবে তখন সে টপিক, ঠিক আছে? আমরা আমের সিজনে আম নিয়ে কথা বলবো, জাম্বুরা সিজনে জাম্বুরা নিয়ে কথা বলবো। আমের সিজন এখন শেষ না, এখন যদি এখন কি আর আম নিয়ে কথা বলবে? আম নিয়ে কথা বললে কি এখন কি আমরা বুঝবো না, ঠিক কিনা বলেন? আমার কথা বলা শেষ। তাহলে আপনারা সময় পাচ্ছেন কয়দিন সময় পাচ্ছেন সেটা বিষয় না, আপনারা 48 ঘন্টা সময় পাচ্ছেন। কয় ঘন্টা বলেন? 48 ঘন্টা। 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আপনাদের লাগবে হলো বড়জোর 5 থেকে 6 ঘন্টা। 40 ঘন্টা বাদ দেন, 8 ঘন্টা সময় দিতে পারবেন না? পারবো স্যার। সহজ নাকি কঠিন? শাহিদুল এখন যেভাবে শুয়ে আছে, আপনারা এভাবে শুয়ে থাকবেন 40 ঘন্টা, ঠিক আছে? শুধুমাত্র 8 ঘন্টা কি করবেন, এটা নিয়ে কাজ করবেন। খুব বেশি কি কষ্ট হবে? না স্যার। আচ্ছা, আমার ক্লাস শেষ, আমি এবার কয়েকজনের সাথে একটু কথা বলি, সৌজন্য আলাপ করি। প্রথম আছেন মাহমুদা রিদিয়া। জি স্যার। প্রথম ক্লাস করে আপনার অনুভূতি বলেন।
স্যার খুবই ভালো লেগেছে এবং আমি তো টিউটোরিয়াল আগে দেখতাম ইউটিউবে, বাট লাইভ ক্লাস করে অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানলাম। ভালো, থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা, আমাদের এই ক্লাসে কি সত্যি সত্যি ক্লাসের মতো মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, মানে ধরেন এটা তো মনে করেন আপনি ইউনিভার্সিটিতে যেরকম ক্লাস করছেন, হ্যাঁ, সেরকম ক্লাসের মতো মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইউনিভার্সিটিতে যে ক্লাসটা হয় সেটা এক ধরনের ফ্লেভার, এটার এক ধরনের ফ্লেভার, বাট ইউনিভার্সিটির মতোই ক্লাসরুমের মধ্যে ক্লাস মনে হচ্ছে। মানে হুবহু ক্লাসরুমের যে এনভায়রনমেন্টটা সেটা এখানে পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাচ্ছে। হুম হুম। হ্যাঁ। আর আরেকটা মজার বিষয় হলো, মনে করেন একটা ক্লাসরুমে আছে 200 জন 300 জন স্টুডেন্ট একটা ক্লাসরুমে ক্লাস করতেছে, সেখানে টিচারকে এত শান্তভাবে কথা বলতে পারবে? আর এটাই আপনি সব আর আপনি মানে যদি দাঁড়িয়ে টিচারের উদ্দেশ্যে কোনো একটা কথা বলেন, এই কথাটাকে শোনা যাবে? এটাই আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট যে আমরা মিউট করে মানে 250 জন স্টুডেন্ট বা আমরা যে কয়েকজন রাইট 107 জন পার্টিসিপেন্ট আছে রাইট। একসাথে তার ক্লাস মানে করতে হাউ হাউ অনলাইনের ক্লাসটা যতটা রিল্যাক্সলি করা যায়, সরাসরি ক্লাসটা অতটা রিল্যাক্সলি করা যায় না। অনলাইন ক্লাসে অনেক ধরনের এনভায়রনমেন্টাল কি সরাসরি ক্লাসে, তাই না? অনলাইনের ক্লাসে ওরকম কোনো এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম নেই, তাই না? স্যার। জি স্যার। তারপর এই সরাসরি ক্লাস করতে কি হয়, মানে প্র্যাকটিক্যাল না, সরাসরি ক্লাস তো ভিডিও রেকর্ড করা হয় না, আমাদের এই ক্লাসটা ভিডিও রেকর্ড করা হচ্ছে, এটা বাড়তি আরেকটা অ্যাডভান্টেজ, তাই না? আমার আমরা যেটা আমাদের ক্লাসে নোট করতে হয়, আমাদের এই ক্লাসে কোনো নোটস করতে হচ্ছে না, তাই না? স্যার আমার যেটা এক্সপেরিয়েন্স হয়েছে, যেটা আমরা যখন ভার্সিটিতে ক্লাস করতাম তখন স্যার একটা কথা বলছে, আমি স্যারের কথা শোনার চেয়ে লেখায় আমি বেশি মনোযোগী হয়ে যাই, যে না আমাকে নোট করতে হচ্ছে, কারণ আমি এরপরে আর এই জিনিসটা পাবো না। বাট রাইট এরপরে যেটা সেটা হচ্ছে যে আমার নোট করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি জানি যে ভিডিওটা আমি পরে পাবো। পাবো তো এটা 100%। দেখার চেয়ে আমি মনোযোগ দিয়ে শোনাটাই বেশি প্রেফার করছি, যে না আমি এটা রাইট পরে আবার রিভিউ করতে পারবো। রাইট। আচ্ছা আমি আরেকটু বলি, মনে করেন ভার্সিটিতে তো গ্রুপ ডিসকাশন হয়, টিচার ক্লাস করাই গেল, ক্লাস করার পর আমরা কি কয়েকজনে মিলে গ্রুপ ডিসকাশন করা যায়, তাই না? হ্যাঁ, বাট আর এখানে আপনি গ্রুপ ডিসকাশন করার জন্য পাবেন কি, যদি আপনি আমাদের গ্রুপে জয়েন হন, ফেসবুক গ্রুপে, আপনি হাজার হাজার পিপল পাবেন গ্রুপ ডিসকাশন করার জন্য, তাই না? যে কোনো একটা প্রবলেম হয়েছে আপনি পোস্ট করবেন, আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো সুতরাং সরাসরি ক্লাসের যে ইয়াটা, হ্যাঁ, তার চাইতে কি অনেক অনেক বেশি সুবিধা এই অনলাইন ক্লাসে। আচ্ছা আমি আরেকজনের অভিজ্ঞতা নিই, নতুন কে আছেন? মোহাম্মদ সাকিব কি আজকে প্রথম? ইশারা দিয়ে বলেন, হ্যাঁ এবার না, মাথা দিয়ে বলেন আজকে প্রথম। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক অন করি। দাঁড়ান, মাইক অন করা যাচ্ছে না কেন? সাকিব, হ্যাঁ সাকিব বলেন। আসসালামু আলাইকুম স্যার। একটু মাইক্রোফোন দূরে রেখে বলেন। হ্যাঁ বলেন। জি স্যার। বলেন আজকে আপনার প্রথম ক্লাসের অভিজ্ঞতা বলেন। অসাধারণ স্যার, আজকে প্রথম ক্লাস বলতে এটা মনে করেন সবাই মানে একসাথে বসে আছে একটা। আর রাইট, আরো মজার বিষয় হলো আমাদের এই ক্লাসের এক একজন এক এক জায়গা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে, মানে সারা পৃথিবীর, আমাদের ক্লাসের মধ্যে সারা পৃথিবী থেকে আমাদের স্টুডেন্ট থাকে। হ্যাঁ, মানে আমাদের এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্লাস, সারা পৃথিবীর প্রায় সবগুলো শহর থেকে আমাদের স্টুডেন্টরা এখানে কানেক্টেড থাকে। আর যে কোনো একটা প্রবলেম, মনে করেন আমি বাংলাদেশ থেকে কোনো একটা কাজ করতে যাচ্ছি, হচ্ছে না, বাংলাদেশ থেকে আমি পেপ্যাল ইউজ করবো, তাহলে টাকা হচ্ছে না, হ্যাঁ, বিদেশি যে কোনো একটা স্টুডেন্টের হেল্প নিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে হচ্ছে না, ইন্ডিয়া থেকে হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়া থেকে করতে পারবেন। তাহলে আমাদের হাত পা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ। জি জি, কিন্তু আরেকটাই হচ্ছে আমার কোনো ক্লাস করতে কোনো হইচই হয় না, মানে পুরোটাই ঠিক আছে। রাইট। আচ্ছা আমি একবার একটু ইয়ার শুনি। রকি আজকে প্রথম? রকি মাথা নেড়ে বলতে হবে, হ্যাঁ বা না? হ্যাঁ, আচ্ছা তাহলে মাইক অন করি। বলেন রকি, আপনার একটু মানে অভিজ্ঞতা বলেন, প্রথম ক্লাসের অভিজ্ঞতা। প্রথম ক্লাসের অভিজ্ঞতা স্যার খুবই ভালো, মানে এত স্পষ্ট আর মানে এত ক্লিয়ার সাউন্ড শোনা যায়, মানে সবার সাথে একসাথে ক্লাস করা মনে হচ্ছে যে একদম মানে আমি ওপেনলি ক্লাসে বসে ক্লাস করতেছি। রাইট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কি, আমি যেরকম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট কি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে একটা ফ্যামিলি। জি জি জি, অবশ্যই একটা ফ্যামিলি, এবং সবাই সবার জন্য। হ্যাঁ, মানে এখানে দেখবেন যে সবাই সবার প্রতি আন্তরিক। জি স্যার, অবশ্যই অবশ্যই। আপনি যখন আমাদের গ্রুপে কোনো কিছু পোস্ট করবেন, দেখবেন যে কত আন্তরিকভাবে কি আপনাকে সাপোর্ট দেবে, অথচ দিবে তার কোনো কি নেই, কোনো ব্যক্তিগত কোনো বেনিফিট নেই,
ঠিক আছে? জি জি দ্যাটস জি দ্য স্যার ফিলিংস অফ দ্য ফ্যামিলি। জি স্যার জি এবং আপনি কিন্তু সেই ফিলিংসটা পাবেন যখন আপনি ক্লাস করবেন, তখন আপনিও কি আপনারও ইচ্ছে করবে অন্য কাউকে হেল্প করতে। হ্যাঁ, জি স্যার ইটস এ ম্যাটার অফ ফিলিংস। হ্যাঁ, জি স্যার এবং আমাদের এই যে বন্ধনটা, এই বন্ধনটা একদিনে দুদিনের না, এই বন্ধনটা হচ্ছে লাইফ টাইম বন্ধন। জি কারণ স্যার আপনি যখন আউটসোর্সিং করবেন, আপনার 3 মাস পরে 4 মাস পরে কোর্স শেষ হলো, হ্যাঁ, সম্পর্ক জি তো স্যার শেষ হবে না। সম্পর্ক শেষ হবে না স্যার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, আপনি যখন মাসে 5 লক্ষ টাকা যখন ইনকাম করবেন আউটসোর্সিং করে, তখন আপনার সম্পর্ক থাকবে না সবার সাথে? জি অবশ্যই থাকবে স্যার তখন আপনার হেল্প এবং সাপোর্ট প্রয়োজন হবে না? জি অবশ্যই হবে আপনি মাসে 5 লক্ষ টাকা করে ইনকাম করবেন, 5 লক্ষ টাকার একটা কাজ বাইরের কাছ থেকে নিছেন, নিয়ে আপনাকে কাজটা করাতে হবে না জনগণকে দিয়ে? জি অবশ্যই আমাদের কি জনগণের অভাব আছে? না স্যার আমি মনে হয় তার মানে আপনি যখন নিজে যখন কাজ করবেন তখনও লাগবে, তখন আপনার পরিবারকে লাগবে, তাই না? জি স্যার আর যখন কাজ করাবেন তখনও পরিবারকে লাগবে, জি অবশ্যই ঠিক না? সুতরাং জি আমাদের স্যার এই যে বন্ডিংটা কি আমাদের লাইফ টাইম বন্ডিং। জি স্যার ঠিক আছে? জি স্যার ঠিক আছে, আমার অনেক ভালো লাগলো তাদের সাথে আজকে কথা বলে। জি স্যার আমি তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ পরশুদিন দেখা হবে। ওকে হ্যাঁ, পরশুদিন রবিবারে। এবং রবিবারে আমি আপনাদের কাছ থেকে কি আশা করব, আমি একটু আমাকে পুরোপুরি দেখেন। জি স্যার আপনার আমি রবিবারে আপনাদের কাছ থেকে কি আশা করব? আমরা ওই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওটা দেখি যারা কি সবাই অ্যাকাউন্ট তৈরি করবেন। জি এখন অবশ্যই পরীক্ষার সময় যখন মাঝখানে একদিন গ্যাপ হয়, না আমি চিন্তা করি ঠিক আছে আজকে একটু ঘুমাইনি, কালকে পড়বো। আমি যেটা মানে মাঝখানে গ্যাপ দেওয়ার যে বিপদটা, সেটা হচ্ছে কি, যেমন কালকে সকালে অনেকেই করবেন না, চিন্তা করবেন আজকে তো সারাদিন আছে, কালকেও আছে, ঠিক আছে কালকে সকালে শুরু করবো। এটা ঘুমাই নি আসলেই হবে না, আসলেই হবে না। জি হ্যাঁ, স্যার অবশ্যই একটু কষ্ট করে কালকে করে ফেলতে হবে, কালকে মূল কাজটা করে ফেলবেন, পরশুদিন প্রবলেম সলিউশন করবেন। যেমন কাজটা করার পর অনেকগুলো প্রবলেম তৈরি হবে, জি ঠিক আছে? স্যার তাহলে আপনারা কালকে একটা ভিডিও দেখে প্রবলেমটা করে ফেলবেন। কোন ভিডিওটা? যেটা মূল ভিডিওটা। জি 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 আমি কি বুঝতে পারছি? কালকে স্যার। একটা ভিডিও দেখে কি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করবেন, সবকিছু করবেন, পরশুদিন প্রবলেম সলিউশনের ভিডিওটা দেখে প্রবলেম সলিউশন করবেন। জি স্যার আমি কি বুঝতে পারছি? আমার সামনে আছে 2 দিন, 2 দিনের মধ্যে আমি 2টা ভিডিও দেখতে দিলাম। টার্গেটটা কি খুব বেশি কঠিন হয়ে গেল প্রথম দিনের জন্য? না স্যার একদম সমস্যা নেই স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটা মোটামুটি অ্যাকাউন্ট করা ছিল, আমি ওই ভিডিও দেখে কি ওইটা মিলিয়ে নিতে পারবো? যদি অ্যাকাউন্ট করা থাকে নতুন কোনো অ্যাকাউন্ট করা যাবে না, ঠিক আছে? আমি কি আপনার ভিডিও দেখে মিলাইতে পারবো? 100% মিলাবেন। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা তো মিলাবেন, তারা তো অ্যাকাউন্ট করবেন না, তারা তো প্রোফাইল তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করাটা এটা তো সহজ বিষয়, আসলে তো প্রোফাইল তৈরি করা, ঠিক আছে? যাদের একটা অ্যাকাউন্ট করা আছে তারা তো নতুন অ্যাকাউন্ট করবেন না, ওই অ্যাকাউন্টটাকে ডেভেলপ করবেন ওইটা দেখে, ঠিক আছে? কারণ অ্যাকাউন্ট ওই ভিডিওর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে লাগছে মাত্র 5 মিনিট, হ্যাঁ, আর বাকি 1 ঘন্টা 25 মিনিট লাগছে কি জন্য? অ্যাকাউন্টটাকে ডেভেলপ করা। আমি কি বুঝতে পারছি? যাক, প্রথমে আগে পুরো ভিডিওটা আগে দেখবেন, ঠিক আছে? তারপর কাজ করবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ব্যাংকের নামও দেওয়া ছিল স্যার। কিচ্ছু লাগবে না, শুধু দেখেন, ভিডিও দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আমাকে আগে থেকে কোনো প্রশ্ন করতে হবে না। আমি তাহলে সবার কাছে কি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।